শিক্ষাটা পেয়েছি, যেটা আমি লিস্ট করেছি, সেখান থেকে কি কি আমরা শিখতে পেরেছি, 10টা শিক্ষা। তো সেটা আমরা স্প্রেড করে 2টা ক্লাসের মাধ্যমে দিব। তো যেটা টাইটেল, যেটা প্রভুজি বললো, যেটা আমি টাইটেলটা ঠিক করেছি আজকে, একজন শুদ্ধ ভক্ত, কুন্তী মহারানীর প্রার্থনা থেকে প্রাপ্ত শিক্ষা। তো শুরুতেই, ক্লাসের শুরুতেই আমরা দেখে নিই কেন আমি ক্লাসের টাইটেলটা এরকম করেছি। এই ক্লাসের টাইটেলটাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কুন্তী মহারানী একজন শুদ্ধ ভক্ত, তাই। 2 নম্বরটা হচ্ছে কুন্তী মহারানীর প্রার্থনা, এবং 3 নাম্বারটা হচ্ছে কি, কুন্তী মহারানীর প্রার্থনা থেকে প্রাপ্ত শিক্ষা। তো কেন এই 3টা জিনিসই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেটা আমরা একটু আগে দেখি ক্লাসে যাওয়ার আগে। তো প্রথমটা হচ্ছে কুন্তী মহারানী একজন শুদ্ধ ভক্ত। হ্যাঁ, কুন্তী মহারানী কে? তিনি হচ্ছেন পঞ্চ পাণ্ডবের মাতা এবং ভগবানের একজন মহান ভক্ত। হ্যাঁ, তো ভক্ত সাথে, ভগবান ভক্তের সাথে কিভাবে যুক্ত থাকে? কোনো না কোনো একটা রসের সাথে, রসের আদান প্রদানের মাধ্যমে তিনি ভক্তদের সাথে যুক্ত থাকে। হ্যাঁ, তার ভাবের আদান প্রদান হয়, এবং সেই ভাবের যে গার্হস্থ্য, ডিপনেস, হ্যাঁ, সেই ভাবের গার্হস্থ্যের উপর ডিপেন্ড করে কি করা হয়, 6টি রসের কথা আমরা জানি, যেটা অনুক্রম, হ্যাঁ, মানে হায়ারার্কি যেটা বলে, লোয়েস্ট থেকে হাইয়েস্ট। কি কি সেই রসগুলো? দাস্য, সরি, শান্ত, দাস্য, সাক্ষ্য, বাৎসল্য এবং কি মাধুর্য, যে রসের কথা বলা হয়েছে। তো সেখানে কুন্তী মহারানীর সাথে ভগবানের যে ভাবের আদান প্রদান হয়েছে, সেটা কোন রসের মাধ্যমে? বাৎসল্য রসের মাধ্যমে। হ্যাঁ, বাৎসল্য রসের মাধ্যমে কুন্তী মহারানীর সাথে ভগবানের সংযুক্ত যেটা। তো ভগবান যখন এই ধরাধামে লীলা করছেন, সেই লীলাতে তিনি কুন্তী মহারানীকে কি বলে ডাকতেন? পিসি, তার পিসির সম্পর্ক ছিল, রাইট। তো ভক্তি রসামৃত মহারাজ তার ক্লাসে বলেছেন যে এই যে বাৎসল্য রস, যেমন বিভিন্ন রসের অনুক্রম আছে, লোয়েস্ট থেকে হাইয়েস্ট, সেরকম বাৎসল্য রসের যে লীলাগুলো, সেটার মধ্যে অনুক্রম আছে, এবং বাৎসল্য রসে যে সমস্ত ভক্তরা আছে তাদের মধ্যেও হায়ারার্কি আছে, হ্যাঁ, লোয়েস্ট থেকে হাইয়েস্ট। তাহলে আমরা জানি যে বাৎসল্য রসের প্রথম যে হাইয়েস্ট যেটার অবস্থান, সেটা কি? ভগবানের দামোদর লীলা, দামবন্ধন লীলা। এবং সেই হায়ারার্কিটা আমরা জানি, জানবো যে কি ভক্তরা, কোন কোন ভক্ত এই বাৎসল্য রসের প্রথম থেকে শেষ পর্যন্ত আছে। সবচেয়ে যে সর্বোচ্চে আছে, তিনি হচ্ছেন যশোদা মা। হ্যাঁ, যশোদা মা। আমি মহারাজের ক্লাস থেকে এটা নিয়েছি পয়েন্টটা। প্রথমে হচ্ছে যশোদা মা, তারপরের অবস্থান হচ্ছে নন্দ মহারাজের। তারপরে 3rd নাম্বার হচ্ছে রোহিণী। তারপর হচ্ছে বৃদ্ধ যে গোপীরা ছিল, যাদের সন্তানদের ব্রহ্মা হরণ করে নিয়ে গিয়েছিল, সেই সমস্ত গোপীরা হচ্ছে 4 নাম্বার। মাতা দেবকী হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে বাসুদেবের অন্যান্য পত্নীরা, 15 আরো যে রানীরা, তারা। তারপর 7 নাম্বারটা হচ্ছে হলে কুন্তী মহারানী। 7 নাম্বার লেভেলে হচ্ছে কুন্তী মহারানী। কুন্তী মহারানীর পরের অবস্থান হচ্ছে বাসুদেবের, এবং তারপরে হচ্ছে শান্তিপনী মুনির। এ হচ্ছে বাৎসল্য রসের ভক্তদের সাথে, যাদের সাথে ভগবান বাৎসল্য রসের সাথে যুক্ত, তাদের হায়ারার্কি। হ্যাঁ, এবং কুন্তী মহারানীর আরেকটা কি, যে তিনি শুদ্ধ ভক্ত, কারণ তিনি ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত, পূর্ণরূপে সমর্পিত। কিভাবে আমরা দেখি, তার যে জীবনে যত কিছু ঘটনা ঘটেছে, তার জীবনের দুঃখ সুখ যত কিছুই ঘটেছে, সে ভগবানের শ্রীচরণেই ছিলেন, এবং ভগবানের শ্রীচরণ থেকে তিনি দূরে যাননি। একে বলা হয় পূর্ণ সমর্পিত। তো তার প্রার্থনা আমরা আজকে শুনবো, সেটা হচ্ছে তিনি হচ্ছেন একজন শুদ্ধ ভক্ত। দ্বিতীয়টা কি হচ্ছে? কুন্তী মহারানীর প্রার্থনা। হ্যাঁ, কুন্তী মহারানীর প্রার্থনাটা জানার আগে এর ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু জানা দরকার, যে কেমন করে সেই প্রার্থনাটা শুরু হলো, কি সেই ব্যাকগ্রাউন্ড। তো
সেখানে আমরা জানতে পারি, আমি ছোট করেই বলছি, সবাই জানেন যেটা, যে কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের বিজয়ের পর, হ্যাঁ, হস্তিনাপুরে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের রাজ্যাভিষেক করলেন। হ্যাঁ, এবং সমস্ত শত্রুদের হরণ করার পর তিনি ভক্তদের সেখানে কি ধর্ম সংস্থাপন করলেন, ন্যায্য অবস্থান ফিরে পেয়েছিলেন। এবং তো যখন এই তার কাজগুলো শেষ হলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত নিলেন এবং দ্বারকার উদ্দেশ্যে যাত্রা করলেন। ঠিক সেই সময় কি হলো, যে উত্তরা উত্তরা তার গর্ভের সন্তানকে অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের হাত থেকে বাঁচানোর জন্য কি করলো, ভগবানের কাছে ছুটে আসলো, যে যেন তার সন্তানকে সে রক্ষা করে। এবং তখন সে কি করলো, মা ভগবান সে উত্তরার গর্ভে প্রবেশ করে পরীক্ষিত মহারাজকে তিনি রক্ষা করলেন। তো সেই অপূর্বভাবে যে তিনি রক্ষা করেছেন তা তিনি কুন্তী মহারানীর দর্শন করলেন। এবং তারপর তিনি যখন দ্বারকায় চলে যাচ্ছিলেন, সেই সেই চিন্তা করে দুঃখে ব্যথিত হয়ে তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন। এবং তিনি যে প্রার্থনাগুলি করেছেন সেটা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্দের অষ্টম অধ্যায়ে 18 নম্বর থেকে 43 নম্বর শ্লোক পর্যন্ত বর্ণিত আছেন। তো এখন আমাদের কি মনে হয়, যে ভগবানের কাছে যে কুন্তী মহারানী প্রার্থনা করতে গেলেন, সে কি, তার উদ্দেশ্যটা কি ছিল, ইন্টেনশনটা কি ছিল? সেটা কি এরকম যে তুমি আমাদের জন্য, আমার ছেলের জন্য এত কিছু করেছো, সেটা কি ধন্যবাদ জ্ঞাপন করার জন্য গেল? সেই প্রার্থনাগুলো কেন করতে গিয়েছিল? তার পেছনে ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে, তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিচ্ছেদের ভয় পাচ্ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ চলে যাবেন এবং তার সাথে যে বিচ্ছেদ হবে সবার, সেই ভয়ে তিনি তার কাছে প্রার্থনা করলেন। কি সেই ভয়টা? সে ভয়টা কি ছিল, যে তিনি বলছিলেন যে হে প্রভু, এখন আমি আগের চেয়েও অনেক ভয় পাচ্ছি, অনেক ভীত হয়ে পড়েছি। কারণ সবকিছু যখন খারাপ হচ্ছিল, হ্যাঁ, জীবনের সবকিছু যখন খারাপ হচ্ছিল, তখন তোমার পাদপদ্ম ছাড়া আমি আর কোথাও যাওয়ার জায়গা ছিল না, মানে মানে ইচ্ছাও ছিল না, বা শুধুমাত্র তোমার পাদপদ্মই আমি স্মরণ করেছিলাম। এখন সবকিছু সুন্দর হয়ে গেছে, কারণ তুমি সব বিপদ থেকেই উদ্ধার করেছো। তাই আমার ভয় হচ্ছে এখন, যে আমি না আবার তোমাকে ভুলে যাই। কারণ বিপদে পড়লেই তো মানুষ ভগবানের কথা মনে পড়ে। তো আমার জীবনে এতদিন ঘটে যাওয়া সব সময় কি বিপদ ছিল, তাই আমি সবসময় তোমার পাদপদ্মে স্মরণ করেছিলাম। এখন যেহেতু তুমি আমার সকল বিপদ থেকে রক্ষা করে দিয়েছো, তাই আমার এখন ভয় হচ্ছে যে আমি না আবার তোমাকে ভুলে যাই। তো এই ভয় নিয়েই তিনি তার প্রার্থনাটা শুরু করেছিলেন। তো কুন্তী মহারানী যেভাবে প্রার্থনা শুরু করেছিলেন, সেটা হচ্ছে কি, একজন শুদ্ধ ভক্তের হৃদয়ে, যে অতি সরল, খুব সিম্পল, হ্যাঁ, অতি সরল এবং কৃষ্ণ প্রেম যে তার ভিতরে ছিল, সেটা কি, এলুমিনাস যেটা বলে, জ্যোতির্ময় প্রকাশ, জ্যোতির্ময় প্রকাশ, তার প্রার্থনার মাধ্যমে আমরা তার হৃদয়ের যে সিম্পলিসিটি, অতি সরল এবং কৃষ্ণ প্রেম, যে পূর্ণ কৃষ্ণ প্রেম, সেটাই প্রকাশ পেয়েছে। এবং সেই প্রার্থনা কি করে, যে কুন্তী মহারানী কৃষ্ণের মহিমা কীর্তন এবং আধ্যাত্মিক পথের যে বর্ণনা তিনি দিয়েছেন, সেটা মহাভারতে যে বর্ণিত, সরি, শ্রীমদ্ ভাগবতে যে বর্ণিত আছে, সেটা অমর হয়ে আছে। তো এই প্রার্থনার মাধ্যমে আমরা যে শিক্ষাগুলো পাই, সেটা শিক্ষা পেয়েই আমরা শিক্ষাকে গ্রহণ করে আমরা ভক্তি পথে আরো আরো বেশি অগ্রসর হতে পারি। তো কুন্তী মহারানীর প্রার্থনা থেকে প্রাপ্ত শিক্ষা, তাই প্রার্থনা একটা কথা, শিক্ষার একটা কথা। কুন্তী মহারানী সেখানে প্রার্থনা করেছেন এবং সেখান থেকে শিক্ষা নেওয়া হয়েছে। আমরা একটু খেয়াল করে দেখতে পাই, যে শ্রীমদ্ ভাগবতম যখন আপনি পড়বেন, অষ্টম স্কন্ধে যখন যাবেন, তখন সেখানে টাইটেল হচ্ছে কি, কুন্তী মহারানীর প্রার্থনা। ঠিক আছে, কিন্তু যখন সেই প্রার্থনাগুলোকে সংকলন করে শিল প্রভুপাদের তাৎপর্যগুলো নিয়ে, এবং শিল প্রভুপাদ সেই শ্লোকগুলোর উপরে যে ক্লাসগুলো দিয়েছেন, সেই সমস্ত কিছু কিছু একত্রিত করে যে বইটা প্রকাশিত হয়েছে, সেই বইয়ের নাম কি দেওয়া হয়েছে, কুন্তী মহারানীর শিক্ষা। তার মানে শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে প্রার্থনা,
এবং শিল প্রভুপাদ সেটাকে ব্যাখ্যা করেছেন শিক্ষা, কুন্তী মহারানীর শিক্ষা। কারণ তার প্রার্থনার মাধ্যমে তিনি কৃষ্ণ জ্ঞান প্রদান করেছেন, কারণ তিনি হচ্ছেন সর্বজ্ঞ। কেন সর্বজ্ঞ বলা হবে? কারণ ভগবান গীতাতে বলেছেন কি, বেদেশ্চ সর্বৈর অহমেব বদ্য। যিনি বেদের, আমি হচ্ছি বেদের যে সর্বোচ্চ জ্ঞান, আমি হচ্ছি সেই জ্ঞান। হ্যাঁ, আমাকে যে জানতে পেরেছে সেই হচ্ছে সর্বজ্ঞ। তাই কুন্তী মহারানী যেহেতু ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তাই তাকে বলা হচ্ছে কি সর্বজ্ঞ। হ্যাঁ, এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে চান, তারা তার সেই তত্ত্বের মাধ্যমে জানতে পারেন। এবং কুন্তী মহারানী হচ্ছেন কি তত্ত্ববেত্তা, তিনি হচ্ছেন কি কৃষ্ণ তত্ত্ববেত্তা। তো শ্রীমদ্ ভাগবতে এমন অনেক প্রার্থনা আপনি পাবেন এবং মহিমা বর্ণিত হয়েছে, কিন্তু প্রথম যে প্রার্থনাটা বর্ণিত হয়েছে সেটা হচ্ছে শ্রীমতী কুন্তী মহারানী। কুন্তী মহারানীর প্রার্থনাটা সর্বপ্রথম সেখানে বর্ণিত আছে। তো এই এই প্রার্থনাতে কুন্তী মহারানী আমাদের কি কি শিক্ষা দিয়েছেন, কিভাবে কৃষ্ণ জ্ঞান প্রাপ্তি হয়, কিভাবে ভগবানকে কি রূপে আমাদেরকে গ্রহণ করতে হবে, কিভাবে ভগবানের কাছে অগ্রসর হতে হবে, কিভাবে তার কাছে সমর্পিত হতে হবে, এবং ভগবানের কাছে গিয়ে কি চাইতে হবে। কি চাইতে হবে? জড় জগতের নানা প্রতিকূলতার মাঝে থেকেও কিভাবে সদা সর্বদা কৃষ্ণ ভাবনাময় থাকা যাবে, এবং কিভাবে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। তার প্রার্থনা থেকে আমরা এই সমস্ত শিক্ষাগুলো পেতে পারি। এখন যেহেতু আমরা সবাই বলে, প্রভুজিও বললো যে অডিয়েন্সের অনেকেই কুন্তী মহারানীর প্রার্থনার উপরে ক্লাস চাচ্ছিলেন, জানতে চাচ্ছিলেন কেন কেন কুন্তী মহারানীর প্রার্থনাটা জানার, শ্রবণের এত গুরুত্বপূর্ণতা, কেন এটা গুরুত্বপূর্ণ। এটা আমরা শিল প্রভুপাদের লীলা থেকে জানতে পারি। যে লীলাটা ব্রহ্মানন্দ দাস প্রভু তিনি শেয়ার করেছেন, এটা ব্যাক টু গড হেড ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেছিলেন যে শিল প্রভুপাদ, আমি সেটা ট্রান্সলেশনটা করছি, শিল প্রভুপাদের 1967 সালে যখন স্ট্রোক হয়, তখন বেশিরভাগ ডাক্তার ছুটিতে শহর থেকে দূরে ছিলেন, তাই আমরা তার চিকিৎসার জন্য কাউকে নিয়ে আসতে পারিনি। প্রভুপাদের তখন প্রচন্ড খিঁচুনি হচ্ছিল এবং তার শরীর প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছিল। আমরা বুঝতে পারছিলাম না কি করব। তার অস্বস্তি কমাতে আমি তাকে খুব সাবধানে আলতো করে ম্যাসাজ করছিলাম, কিন্তু এই ভয়ও ছিল যে এই ম্যাসাজও না তার জন্য ক্ষতির কারণ হয়ে থাকে। তো সেই মুহূর্তে শিল প্রভুপাদ 3টি জিনিসের জন্য অনুরোধ করেছিলেন। কি কি সেটা? প্রথমে তিনি বলেছিলেন সকল ভক্তকে, উপস্থিত সকল ভক্তকে, যে নরসিংহদেবের একটা ছবি তার সামনে রাখতে। এবং দ্বিতীয়টি বলেছিলেন সকল ভক্তকে যে নরসিংহদেবের প্রার্থনাটা চ্যান করতে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র চ্যান করতে। এবং থার্ড নাম্বার তিনি যে বলেছিলেন, তিনি চেয়েছিলেন যে আমি, মানে ব্রহ্মানন্দ প্রভু তাকে বলেছেন যে তুমি শ্রীমদ্ ভাগবতম থেকে কুন্তী মহারানীর প্রার্থনাটা পড়ে শোনাও। তিনি সেই মুহূর্তে বলেছিলেন। হ্যাঁ, এই 3টা জিনিসে তিনি মানে নির্দেশনা দিয়েছিলেন সেই মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে। তো এইরকম ঘটনা আরেকবারও ঘটেছিল, যে 1974 সালে বৃন্দাবনে যখন তার প্রচন্ড জ্বর হয়েছিল, প্রায় 105 ডিগ্রির মতো। হ্যাঁ, এবং তাকে মানে তার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছিল, সেই মুহূর্তেও তিনি এই কুন্তী মহারানীর প্রার্থনাটা তার সামনে পড়ে শোনাতে বলেছিলেন। তো এখান থেকে ব্রহ্মানন্দ প্রভু বলেছিলেন যে এখানে স্পষ্ট ছিল যে বিশেষ প্রার্থনাগুলি প্রভুপাদকে সন্তুষ্টি এবং শক্তি দিয়েছিল। এমনকি আমরা এটাও বলতে পারতাম তখন যে এটি শেষ পর্যন্ত তাকে সুস্থ করে তুলেছিল। হ্যাঁ, এই যে চ্যান্টিং তার সামনে তাকে সুস্থ করেছিল, কারণ আমরা ডাক্তার আনতে পারছিলাম না। তো এই যে ছিল প্রভুপাদ তার জীবনের মাধ্যমে, তার জীবনের ছোট ছোট লীলার মাধ্যমে কি শিখিয়েছেন, যে জীবনে হুমকির সময় কি করতে হবে। ভগবানের একজন শাশ্বত, কি করতে হবে, শাশ্বত সহযোগী, যেটা বলে এটার্নাল অ্যাসোসিয়েট। সেই সেই ভক্তের মুখ থেকে ভগবানের যে লীলা এবং মহিমা শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে সবকিছু, কিন্তু সেগুলো আমাদেরকে শুনতে হবে শুদ্ধ ভক্তের মুখ থেকে। যেরকম আমরা শিল প্রভুপাদের তাৎপর্য পড়ি যখন, তখন
শিলপ্রপাতের তাৎপর্য পড়া মানে কি, শিলপ্রপাতের মুখ থেকে সেটার ব্যাখ্যা শোনা, রাইট? এবং কি করতে হবে, এইভাবে তাকে সম্পূর্ণ সচেতন হতে হবে যে কার কাছ থেকে আমি শ্রীমদ্ ভাগবতম শুনছি। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শুদ্ধ ভক্তদের সাথে মিলিত হয়ে ভগবানের মহিমা শ্রবণ করা উচিত। এটি সকলের জন্য গ্রহণযোগ্য, বিশেষ করে এই যুগে, মানে এই কলিযুগে। শুদ্ধ ভক্তদের কাছ থেকে ভগবানের কার্যকলাপ সম্পর্কে শ্রবণে নিজেকে নিযুক্ত করা উচিত। এটি মানব জাতির জন্য পরম আশীর্বাদ হিসেবে বিবেচিত হয়। তার মানে কি হলো, ইম্পর্টেন্সটা কি, আমাদের প্রার্থনা শুনতে হবে, কিন্তু কি করতে হবে, শুদ্ধ ভক্তের কাছ থেকে। যেমন আমরা কুন্তী মহারানীর কাছ থেকে প্রার্থনাটা শুনছি। আজকে সকালে আমি শ্রীমদ্ ভাগবতম পড়ছিলাম, যেটা দ্বিতীয় স্কন্দের আহ সপ্তম অধ্যায়ে শিল প্রভুপাদ একটা তাৎপর্যে বলেছিলেন যে এই যে আমরা বলি না যে পরম্পরার মাধ্যমে শিক্ষাটা নিতে হয়, এটা একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝানো যায়। যেমন আম যখন গাছে পেকে যায়, রাইট? আম যখন গাছে পেকে যায়, আমটা যখন আপনি পারবেন, রাইট, সেটা কি আপনি চাবেন তো আমটা অক্ষত থাক, রাইট? এখন আমটা যদি গাছে পেকে ঝট করে মাটিতে পড়ে যায়, সে আমটা কি অক্ষত থাকবে না, সেটার মধ্যে একটা ড্যামেজ হবে, সেটার মধ্যে একটা ড্যামেজ হবে, রাইট? যে গাছ থেকে ঝট করে নিচে পড়ে গেল। এই জন্য পরম্পরার মাধ্যমে যে শিক্ষাটা, যে আসল আমটাই সুন্দর করে আমার হাতে গ্রহণ করবো, সেটা কিভাবে হবে, একজন যদি গাছের ওখানে যায়, গাছ থেকে আমটা ছেড়ে তারপর সেখানে আরেকজন থাকলো, তার হাতে ট্রান্সফার করলো, এবং সেইখান থেকে একজন আরেকজনের কাছে ট্রান্সফার করলো এবং আমার হাতে এসে পৌঁছলো, রাইট? তো সেই রকমই আমটাকে আমরা গাছ থেকে মানে অক্ষত অবস্থায় পেতে গেলে যেমন এরকম হাত বদল করে নিয়ে আসি, সেরকম আহ, সে শিক্ষা, যেটা ভগবান সম্বন্ধে যে জ্ঞান, সেটাও যখন এরকম পরম্পরার মাধ্যমে আসে, তখন সেটা কি একদম শুদ্ধ রূপে অক্ষত অবস্থায় আপনার হাতে পৌঁছাবে। তাই এটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে কেন কুন্তী মহারানীর প্রার্থনাটা শ্রবণের এত গুরুত্বপূর্ণতা। কারণ তিনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, তিনি যেভাবে প্রার্থনাটা করেছেন সেটা শ্রবণের মাধ্যমে আমরা কি শিক্ষা পাবো, এবং সেই শিক্ষা ফলো করে আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। তো যাই হোক, তো আমাদের যেটা কুন্তী মহারানীর প্রার্থনা থেকে প্রাপ্ত শিক্ষা, আমি কিছু লিস্ট করেছি কি 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 আমরা শিক্ষা পেতে পারি। মেইন প্রথম হচ্ছে 18 নম্বর থেকে 22 নম্বর শ্লোক পর্যন্ত, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় এবং অপ্রাকৃত অবস্থান সম্বন্ধে তিনি ব্যাখ্যা করেছেন। 23 থেকে 27 পর্যন্ত ভগবান যে কি অকল্পনীয় ভাবে আমাদের চিন্তার বাইরেও তিনি আমাদেরকে সুরক্ষা করে রাখেন, সেই সম্পর্কে জ্ঞান দিয়েছেন। এবং তারপরে হচ্ছে 28 থেকে 31 পর্যন্ত কৃষ্ণের যে লীলা, এবং সেটা যে রহস্যময় এবং বিভ্রান্তিকর অনেক সময়, সেই লীলার কথা তিনি বর্ণনা করেছেন। 32 থেকে 35 পর্যন্ত শ্রীকৃষ্ণের আবির্ভাবের রহস্যময় কারণ তিনি ব্যাখ্যা করেছেন। তারপর 36 নম্বর শ্লোকে তিনি যেটা বলেছেন কৃষ্ণকে লাভ করা যায় কেমনে, হ্যাঁ, কৃষ্ণ প্রাপ্তি, কৃষ্ণ লাভের, কৃষ্ণ প্রাপ্তির উপায়। 37 থেকে 38 পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণরূপে নির্ভরতার প্রকাশ, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণরূপে নির্ভর হওয়া যায়। 39 নম্বর শ্লোকে সুন্দর একটা টপিক, যেখানে কৃষ্ণের বিরহে কৃষ্ণ প্রেমের গাঢ়ত্ব বাড়ে, সেটা তিনি বুঝিয়েছেন। এবং 39 থেকে 40 পর্যন্ত সরৈশ্বর্যপূর্ণ কৃষ্ণের শরণাগত হতে বলেছেন। এবং তারপরে হচ্ছে 41 থেকে 42 পর্যন্ত, যেটা জড়ের প্রতি অনাসক্তি, জড় জগতের প্রতি অনাসক্তি এবং কৃষ্ণের প্রতি আসক্তি, হ্যাঁ, এটাই হচ্ছে ভক্তদের টার্গেট হওয়া উচিত, সেটা সে ব্যাখ্যা করেছেন। এবং 43 নম্বর শ্লোকে তিনি সর্বশেষে, যেটা প্রার্থনার সর্বশেষে, ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত মহিমার সারসংক্ষেপ তিনি ব্যাখ্যা করেছেন। তো আমরা একটা একটা করে জানবো। তো প্রথমে যে সেকশনটা হচ্ছে 18 থেকে 22 পর্যন্ত, যে তিনি এখানে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় বা প্রাকৃত যে অবস্থান, সেই সম্বন্ধে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হ্যাঁ, কারণ কুন্তী মহারানী হচ্ছেন কি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি কৃষ্ণকে জানেন। কি কি জানেন তিনি, প্রথমেই তিনি বলেছেন কি শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ,
নমস্যে পুরুষাম তদ্দাম। তিনি হচ্ছেন আদি পুরুষ, যেটা আমরা অন্য ভক্তদের কাছ থেকেও জানতে পারি। যে যেমন অর্জুন, অর্জুন গীতাতে বলেছেন যে পুরুষাম শাশ্বতাম দিব্যাম আদি দেবম আজাম বিভূম। কৃষ্ণ, তুমি শাশ্বত, নিত্য, দিব্য, আদি, অজ। দিব্য আদির কথা বলা হয়েছে, তিনি হচ্ছেন কি আদি পুরুষ। তারপর আমরা দেখতে পাই ব্রহ্ম সংহিতাতে, যেখানে যে সৃষ্টির আদি জীব ব্রহ্মা বলেছেন ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। যে কৃষ্ণ হচ্ছেন কি আদি পুরুষ, অনাদির আদি, রাইট? যে জিনিসের কোনো আদি নেই, তারও আদি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এবং তিনি কি সর্বকারণের কারণ। এবং সেই ব্রহ্ম সংহিতার প্রত্যেকটা ভার্সের শেষে লর্ড ব্রহ্মা কি বলেছেন? গোবিন্দাম আদি পুরুষাম তামাহাম ভজামি। আদি পুরুষাম, এই সম্পর্কে ভক্তিচরণ মহারাজের একটা ক্লাসে উনি বলেছিলেন, সেটা আমি এখানে অ্যাড করেছি। যে তিনি বলেছেন সেই যে আমরা বলি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি আদি পুরুষ, হ্যাঁ, সেই আদি পুরুষ হচ্ছেন যশোদা এবং নন্দ মহারাজের পুত্র, যিনি বৃন্দাবনে লীলা করেছে। দেবকী এবং বাসুদেবের পুত্র নন। ঠিক আছে? তো এটা এটা একটা ডিপ বিষয়, সেটা ডিসকাশন আমি যাব না। কিন্তু মহারাজ এটা শেয়ার করেছিলেন আমাদের সাথে। আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, অনেকে কনফিউজ হয়ে যায়। তো আদি পুরুষ, যে আদি পুরুষের কথা এখানে বলা হচ্ছে, শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, তিনি হচ্ছেন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। নেক্সট কি বললেন কুন্তী মহারানী? যে শ্রীকৃষ্ণ হচ্ছেন ঈশ্বর, যিনি জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। জড়া প্রকৃতির সমস্ত গুণের অতীত। প্রকৃতির হচ্ছে তিনটি গুণ, হ্যাঁ, এবং আমরা জীব এই তিনটি গুণ দ্বারা প্রভাবিত। কিভাবে বুঝতে পারি? আমাদের ক্রিয়াকলাপের ওপর, আমাদের ব্যবহারের ওপর। যখন কারোর সাথে আমরা ভালো বিহেভ করি তখন আমরা সত্য গুণে থাকি, ভালো ভালো চিন্তা করি, রাইট? কিন্তু যখনই রাগ হয়ে যায়, হ্যাঁ, রাগ হয়ে যায়, উচ্চ স্বরে কথা বলি, হ্যাঁ, ডমিনেট করতে চাই নিজেকে, তখন কি রজগুণ প্রভাবিত হয়ে যায়। এবং যখন নাকি মানুষের সম্বন্ধে খারাপ ধারণা করি, হ্যাঁ, কুচিন্তা মনে আসে, সেগুলা কি তমগুণের প্রভাব। তো তার মানে সত্য হচ্ছে যেগুলো আমাদের সত্য, হ্যাঁ, সত্য গুণে সত্যটা এবং মন নিয়ন্ত্রণ, ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের অবস্থান কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে অর্জুন, তুমি ত্রিগুণের অতীত হও। কোন গুণের কথা বলা হয়েছে এখানে? কোন গুণে অধিষ্ঠিত হতে বলেছেন? শুদ্ধ সত্য, সত্য গুণেরও উপরে। এবং ভগবানের অবস্থান কি? বিশুদ্ধ সত্যগুণ, হ্যাঁ, যেটা বলা হয় বাসুদেব, বাসুদেব তত্ত্ব যেটা, হ্যাঁ। তো ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন কি সমস্ত জড় প্রকৃতির গুণের অতীত, ঈশ্বরাম প্রাকৃতে পরাম। নেক্সট কি হচ্ছে? শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের অন্তরে এবং বাহিরে অবস্থিত, হ্যাঁ, অন্তর বাহির অবস্থিতাম, হ্যাঁ, যেটা তিনি ব্রহ্ম সংহিতাতে বর্ণনা করা হয়েছে, গোলোকা এবা নিবাসাতি অখিলাত্মা ভূত। হ্যাঁ, আমরা যখন কাউকে বলি যে ভগবান কোথায় থাকে, শ্রীকৃষ্ণ কোথায় থাকে, কোথায় আমাদের যেতে হবে, আমরা এক ডাকে বলে দেখি গোলক বৃন্দাবনে আছে, রাইট? কিন্তু লর্ড ব্রহ্মা বলেছেন কি গোলোকা এবা নিবাসাতি অখিলাত্মা ভূত। তিনি গোলক বৃন্দাবনেও আছেন এবং পরমাত্মা রূপে সকল জীবের ভেতরেও বর্তমান আছেন। আন্দাত্তারাস্থা পরমান ছায়ান্তারাস্তাম। তিনি সমস্ত বিশ্ব তার মধ্যেই বিদ্যমান, সমস্ত বিশ্ব তার মধ্যে বিদ্যমান, এবং তিনি একই সাথে মহাবিশ্বের প্রতিটি পরমাণুতে তার পূর্ণ রূপে অবস্থিত। এরম না যে তিনি যে অংশে অংশে, ছোট ছোট ভাবে বিরাজমান, তিনি তার পূর্ণ রূপে সকল পরমাণুর মধ্যে অবস্থিত। তো এটা হচ্ছে কিভাবে, কেন তিনি এই কথাটা বলেছেন কুন্তী মহারানী? যে তিনি বাহিরেও অবস্থিত, ভিতরেও অবস্থিত। তার যে সামনে যে ঘটনাটা ঘটলো, যে উত্তরার গর্ভে তিনি প্রবেশ করে উত্তরার সন্তানকে বাঁচালেন, যদিও তিনি কুন্তী মহারানীর সামনেও উপস্থিত ছিলেন। তো এটা কি বলে? যে আনর আনিয়ান মাহাতো মহিয়ান, যে
কৃষ্ণ হচ্ছেন ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর, হ্যাঁ, ক্ষুদ্রতর থেকেও ক্ষুদ্র এবং বৃহৎ থেকেও বৃহত্তর। তিনি অতি ছোট হতে পারেন এবং অতি বড় হতে পারেন। তো এখানে আহ পরীক্ষিত মহারাজের যে উপমাটা তিনি দেখলেন তার সামনে, সেটার উপর ভিত্তি করে তিনি বলেছেন তিনি অন্তর বাহিরে সকল জায়গায় তুমি অবস্থিত। তো এখান থেকে আমাদের একটা শিক্ষা যে কুন্তী, সরি, উত্তরার গর্ভে যে পরীক্ষিত মহারাজকে তিনি বাঁচালেন, আমাদের কি সেই অবস্থান নয় প্রকৃতপক্ষে? পরীক্ষিত মহারাজ উত্তরার গর্ভে ছিলেন, রাইট? আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? আমরা হচ্ছি প্রকৃতির গর্ভে আছি, রাইট? পরীক্ষিত মহারাজ যেমন উত্তরার গর্ভে বিপদের মধ্যে ছিলেন, আমরাও প্রকৃতির গর্ভে থেকে বিপদের মধ্যে আছি, রাইট? পাদাম পাদাম ইয়াদ বিপাদাম। এবং বিপদের সময় তিনি রক্ষা পেয়েছিলেন কি করে? তিনি সর্বদা কৃষ্ণকে স্মরণ করেছিলেন পরীক্ষিত মহারাজ। তাই এখান থেকে আমাদের শিক্ষা, আমরা যেহেতু প্রকৃতির গর্ভে আছি এবং সমস্ত বিপদের মধ্যে আছি, আমাদেরকেও ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে রাখতে হবে। তিনি সবসময় যেন আমাদের স্মরণে থাকে। কারণেই আমরা যখন কি প্রার্থনা করি নরসিংহদেবে, কি বলি আমরা? বাহির নরসিংহা হৃদয়ে নরসিংহ, তাকে আহ্বান করি যে তুমি আমার হৃদয়েও থাকো, আমার হৃদয়ের বাইরেও থাকো। তো এই হচ্ছে ভগবানের যে অবস্থান, হৃদয়েও থাকে বাইরেও থাকে, কিন্তু আমরা দেখতে পাই না। কারণ ভগবানকে দেখতে গেলে কি হতে হবে? প্রেমাঞ্জনাচ্ছরিতা ভক্তি বিলোচনে না সন্ত সদাইব হৃদয়েষু বিলোকায়ন্তি ইয়াম শ্যামা সুন্দরাম আচিন্ত্য গুণস্বরূপাম গোবিন্দমাদি পুরুষাম তমহাম ভজামি। ভগবানের যে অবস্থান রয়েছে সেটা বুঝতে হলে কি হতে হবে? প্রেমাঞ্জনাচ্ছরিতা, কৃষ্ণ প্রেমের কাজলে নিজের চোখকে রাঙাতে হবে। তাহলেই ভগবানের অবস্থান, ভগবান যে আপনার সামনে বসে আছে সেটা আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো এখন এই যে শরণাগত হওয়া যেটা বলা হচ্ছে, যে ভগবান এসে সামনে বসে থাকলেও তাকে দেখতে পাবে না যদি পূর্ণরূপে শরণাগত না হওয়া যায়। যেটা কুন্তী মহারানী নেক্সট শ্লোকে বলেছেন, যে শ্রীকৃষ্ণ, নেক্সট পয়েন্টে বলেছেন যে শ্রীকৃষ্ণ সকল জীবের অলক্ষ্যে থাকেন, আলাক্সাম সার্বা ভূতানাম। হ্যাঁ, তিনি সবার অলক্ষ্যে থাকেন। তার কারণটা কি? তিনি ভগবদ গীতায় বলেছেন যে নাহাম প্রকাশ্য সর্বাসা, আমি সবার কাছে প্রকাশিত নই, যোগ মায়া সমাবৃতা, আমি আমার অন্তরঙ্গ শক্তি যোগ মায়া দ্বারা আবৃত থাকি। মূঢ় ইয়াম আবিজানান্তি, মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তিরা আমাকে জানতে পারে না। লোকমাম আজাম আভয়াম, এবং তাই তারা আমার অজ এবং অব্যয় স্বরূপকে জানতে পারে না। তাহলে কি, কেন দেখতে পায় না? তিনি, কৃষ্ণ অর্জুনের সামনে দাঁড়িয়ে আছেন সশরীরে, রাইট? সেখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে আমি সকলের কাছে প্রকাশিত হই না। কারণ কৃষ্ণ কার কাছে নিজেকে প্রকাশিত করবেন, কার কাছে অপ্রকাশিত থাকবেন, সেটা সম্পূর্ণই তার ইচ্ছার উপর নির্ভর করে। আমরা অনেকে বলতে শুনি যে বলে ভগবানকে কি দেখা যায়, ভগবান কি আসলেই বর্তমান? যদি তাই হয় কেন আমরা দেখতে পাই না? কিন্তু আমাদের মনে রাখা উচিত কৃষ্ণ আমাদের আজ্ঞা বাহক নয়, যে আমরা অর্ডার করব আমাদের সামনে এসে উপস্থিত হবে, রাইট? বরঞ্চ আমরা হচ্ছি তার আদেশের পালনকারী, রাইট? কৃষ্ণ যখন এই ধরাধামে বর্তমান ছিলেন, সবাই কি তাকে পরমেশ্বর ভগবান হিসেবে চিনতে পেরেছেন? পারেননি। কেউ তাকে চিনতে পেরেছেন, কেউ বা তাকে সাধারণ ব্যক্তি বলে ভেবেছেন। তো যোগমায়া দ্বারা আবৃত থাকার কারণে তিনি সবার সামনে, মানে যোগমায়া দ্বারা আবৃত থাকা মানে কি, তিনি নিজের ইচ্ছাতেই তার যে শক্তি যোগমায়া দ্বারা তিনি নিজেকে আবৃত রাখেন। হ্যাঁ, এবং এই কারণে তারা সবাই তাকে দেখতে পায় না। এটা যেমন মূঢ় নরাধম ব্যক্তির কথা বলা হয়েছে, তাদের জন্য আলাদা একটা লেয়ার থাকে, তারা নিজেরা মহামায়া দ্বারা আবৃত থাকে। হ্যাঁ, কিন্তু যেটা ভক্ত, যেখানে আমরা দেখি যে বৃন্দাবনে কৃষ্ণ লীলা করে, কৃষ্ণ লীলা করে সবাই তাকে কানহাইয়া কানহাইয়া বলে ডাকে, তারা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান হিসেবে জানে না। তো সেইখানেও একটা লেয়ার থাকে, রাইট? একটা পর্দা থাকে। কিন্তু সেই পর্দাটা হচ্ছে কি
যোগমায়া। যোগমায়া কিন্তু অভক্ত যারা মূঢ় নরাধমের কথা বলা হয়েছে তাদের যে লেয়ারটা পর্দাটা সেটা হচ্ছে কি মহামায়া। হুম, তো সেটা এখানে বলা হচ্ছে যে তিনি সবার অলক্ষ্যে থাকেন। তো শিল প্রভুপাদ এখানে উদাহরণ দিয়েছেন যে কিভাবে আমরা এটা ব্যাখ্যা করতে পারি। যেমন মেঘলা দিনে এখান থেকে মনে হয় সূর্য মেঘ দিয়ে ঢেকে আছে, কিন্তু আসলে কি তাই? সূর্য মেঘ থেকে অনেক দূরে অবস্থিত। হ্যাঁ, তাহলে মেঘ কিভাবে সূর্যকে ঢেকে দিতে পারে? রাইট? যে বললাম যে আহ যোগমায়া দ্বারা কৃষ্ণ আবৃত থাকে। যোগমায়া দ্বারা আবৃত থাকে না, কৃষ্ণ নিজেকেই যোগমায়ার মাধ্যমে নিজেকে ঢেকে রাখেন। অনেক সময় বলা হয় না যে চন্দ্রগ্রহণের সূর্যগ্রহণের সময় যে চাঁদ সূর্যকে ঢেকে ফেলে সূর্যগ্রহণ হয়, কিন্তু চাঁদ হচ্ছে সূর্যের আকারের চেয়ে 400 ভাগের 1 ভাগ ছোট। রাইট? তাই চন্দ্র কিভাবে সূর্যকে ঢেকে রাখবে? হ্যাঁ, এটা তো সম্ভব নয়, কিন্তু আমাদের কাছে দৃশ্যমান হয় এরকমই। হ্যাঁ, তাই ভগবান এখানে যে যোগমায়ার আবরণের কথা বলা হয়েছে, যে তিনি আমরা দেখতে পাই না। যে যোগমায়ার কারণে, পর্দার কারণে আমরা দেখতে পাই না। এবং ঈশোপনিষদে এটার বর্ণনা করা হয়েছে যে লাস্টের দিকে গিয়ে যে হিরণ মায়েনা পাত্রে না, যে তুমি তোমার সেই পর্দা সরাও যেন তোমাকে আমরা দর্শন করতে পারি। তো এখানে ভগবান যে মূঢ় কথাটা বলেছেন, কাদের কথা? তিনি কিন্তু ভক্তদের কথা বলেনি, যারা বৃন্দাবনের লীলার সময় কৃষ্ণকে চিনতে পারেনি তাদের না। হ্যাঁ, যারা নাকি মহামায়া দ্বারা আবৃত, তাদেরকে ভগবানকে চিনতে পারছে না। তো তারপরের পয়েন্টটা কিন্তু মহারানী বলেছেন কি, শ্রীকৃষ্ণ হচ্ছেন ইন্দ্রিয়জ জ্ঞানের অতীত, মায়া জাবনিকা ছানাম। হুম, মায়া জাবনিকা ছানাম। তো কৃষ্ণ সকলের সামনে প্রকাশিত হয় না, তিনি যোগমায়া দ্বারা আবৃত থাকেন, কারণ কৃষ্ণ আমাদের ইচ্ছা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী আমাদের সাথে সম্পর্ক বা ভাবের আদান প্রদান করেন। আমরা কিরূপে কৃষ্ণকে দেখতে চাই, রাইট? সেই ইচ্ছা শুধুমাত্র কি মুখের কথা দ্বারা বলা নয়, আমাদের মানসিকতা। রাইট? যদিও সেই মনোভাব অবজ্ঞা এবং প্রতিদ্বন্দ্বিতার হয়, আমরা যদি চ্যালেঞ্জ করতে চাই কৃষ্ণকে, তাহলে সেই মনোভাবটা আসবে না, তখন কৃষ্ণ আমাদের সামনে প্রকাশিত হবে না। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে কি বলতে পারি সূর্য এখন উঠুক, সূর্য এখন সূর্য অস্ত যাক, সেটা আমাদের ইচ্ছা মতো হয় না। রাইট? সবার দৃষ্টিগোচরও হয় না। তো এই যে জ্ঞান, যেটা নাকি আমরা আমাদের কৃষ্ণকে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা দেখতে চাই, কিন্তু কৃষ্ণের অবস্থান হচ্ছেন আমাদের ইন্দ্রিয়ের উপরে। যেটা বলা হয়েছে কি, আথ শ্রীকৃষ্ণ নাম আদি, কৃষ্ণের নাম রূপ গুণ লীলা না ভাবে গ্রাহ্যম ইন্দ্রিয়ায়। কখনো জড় ইন্দ্রিয় চক্ষু কর্ণ আদি দ্বারা গ্রাহ্য নয়, কিন্তু কিভাবে তাকে বোঝা যায় কৃষ্ণকে? সেবন মুখে হি জিহ্বা দাও। কিন্তু জীব যদি ভগবানের সেবন মুখ হয়, সেবাতে নিজেকে নিয়োজিত করে, জিহ্বা দ্বারা ভগবানের দিব্য নাম চ্যান্ট করে, জপ করে এবং তার প্রসাদ গ্রহণ করে, সায়াম এবা স্ফুরাতি আদা, তখন ইন্দ্রিয়াদি স্বয়ংই, হ্যাঁ, তখন ইন্দ্রিয়াদি স্বয়ংই কি করবে? কৃষ্ণের নাম রূপ গুণ লীলা বুঝতে পারবে এবং বুঝতে পেরে আনন্দিত হবে। তো সেটা কি বোঝা গেল এখানে? যে কুন্তী মহারানী বলেছেন যে কৃষ্ণ হচ্ছেন আমাদের ইন্দ্রিয়, সকল ইন্দ্রিয়। আমরা যদি ইন্দ্রিয়র দ্বারা কৃষ্ণকে বুঝতে চাই, হ্যাঁ, সেটা সম্ভব নয়, কারণ তিনি হচ্ছেন সকল ইন্দ্রিয়ের উপরে। কিন্তু কৃষ্ণকে বুঝতে গেলে কি করতে হবে? তার শরণাগত হতে হবে, তার সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। অতএব জিহ্বা আদি যেরকম ইন্দ্রিয়ের প্রয়োগ করতে হবে কৃষ্ণকে বোঝার জন্য। যারা কৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে, তাদেরকে কৃষ্ণ বলেছেন যে জেনে রাখো আমি অজন্মা, লোকমা আজাম অব্যয়াম, আমি অজন্মা অব্যয়, আমার উপরে সময়ের কোনো প্রভাব নেই। যারা মনে করে কৃষ্ণ কি একটা নির্দিষ্ট সময়ে অবতীর্ণ হয়েছে এবং একটা নির্দিষ্ট সময় অন্তর্ধান হয়েছে, তারা হচ্ছে ভুলের জগতে বাস করছে এবং তারা হচ্ছে মূর্খ। যদিও ভগবদ্গীতায় বলা হয়েছে যখন 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 ধর্মের
করতে হয়, পুনঃসংস্থাপন করতে হয়, তখন ভগবানের আবির্ভাব হয়। কিন্তু নির্দিষ্ট যে চাই কখন ভগবান অবতীর্ণ হবেন, সেটা ভগবানই নির্ভর মানে কি করে নির্দিষ্ট করেন, যে তার ইচ্ছা মতোই তিনি আসেন। তারপরেরটা হচ্ছে যে নাকি জানলাম, কুন্তী মহারানী আমাদের শিখিয়েছেন যে ভক্তিযোগী হচ্ছে কৃষ্ণ প্রাপ্তির একমাত্র উপায়। ভক্তি যোগা বিধানার্থম। হুম, ভক্তিযোগী হচ্ছে একমাত্র উপায়। কুন্তী মহারানী এইসব পরমহংসদের অন্তরে অপ্রাকৃত ভক্তিযোগ বিজ্ঞান বিকশিত করার জন্য তুমি অবতীর্ণ হয়েছ। কৃষ্ণকে বলছে যে তুমি ভক্তিযোগ প্রকাশের জন্য অবতীর্ণ হয়েছ। এবং ভগবান নিজে গীতাতে বলেছেন কি, সততা কীর্তয়ান্ত মাম, সর্বদা আমার মহিমা কীর্তন করে, ইয়ান্তান্তাস্তা দৃঢ়াবতা, দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে ভক্তি সহকারে আমাকে প্রণাম করে এবং এভাবে নিরন্তর যুক্ত হয়ে আমাকে উপাসনা করে। তার মানে ভগবান নিজেই সেই ভক্তি যোগের ব্যাখ্যা দিয়েছেন। ভক্তি যোগে হচ্ছে রিকমেন্ডেড, হ্যাঁ, কৃষ্ণকে বোঝার জন্য, কৃষ্ণকে প্রাপ্তির জন্য একমাত্র ভক্তিযোগী হচ্ছে উপায়। তো দৃঢ়ব্রত এবং যত্নশীল হয়ে সর্বদা মহিমা কীর্তন করে আমাকে প্রণাম করে সেই সব মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। একজন শুদ্ধ ভক্তের মূল মূল গুণ হলো নম্রতা। সেটা কুন্তী মহারানী এই প্রার্থনার মাধ্যমে আমাদের শিখিয়েছেন। আমরা এতক্ষণ জানলাম যে কৃষ্ণ সম্বন্ধে তিনি সব জানেন, তিনি সর্বজ্ঞ, তাই তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তা হওয়া সত্ত্বেও তিনি ছিলেন বিনম্র। তিনি ছিলেন বিনম্র, যেটা নাকি চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছেন কি প্র্যাকটিস করতে হয়, অমানিনা মানদেনা। যে ব্যক্তিগত সম্মান আশা করে না, তবু অন্যদের প্রতি সর্বাত্মক সম্মান প্রদর্শন করতে সদা সর্বদা ব্যস্ত থাকে, প্রস্তুত থাকে। তো কুন্তী মহারানী সেটাই এখানে শিখিয়েছিলেন। কিভাবে কৃষ্ণ সেখানে এসেছিলেন কুন্তী মহারানী পা ছুঁয়ে প্রণাম করতে, কারণ তিনি ছিলেন তার পিসি, রাইট? কিন্তু কুন্তী দেবী তার অবস্থান সম্পর্কে বলছেন, যদিও তিনি হচ্ছেন পরম ভক্ত, হ্যাঁ, আমরা জানি যে তিনি পরম ভক্ত, অথচ তিনি বলছেন, কৃষ্ণ তুমি তো পরমহংসদের জন্য, পরমহংসদের জন্য, এবং তুমি অবতীর্ণ হয়েছ সেই পরমহংসদের মনে ভক্তিযোগ প্রকাশের জন্য, হ্যাঁ, উনিদের জন্য। এবং তিনি আরো বললেন, আমরা তো কেবল নারী, আমরা নিম্ন শ্রেণীর, কিভাবে আমরা তোমাকে বুঝতে পারবো? তো এটা কিসের প্রকাশ হচ্ছে? এটা হচ্ছে বিনয়ী, সে যে বিনয়ী ছিলেন সেটা প্রকাশ। এ কথা থেকে বোঝা যায় কুন্তী দেবী নারী জাতিদের ছোট করেছেন, তাই কি না, আসলে তিনি হচ্ছেন এটা মানে বিনয়, তার যে বিনয় সেটা প্রকাশ করেছেন। অনেকে এই শ্লোকের ব্যাখ্যা করেন অন্যভাবে, যেটা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আছে। আমি এক সিনিয়র ডিভোটিকে এরকম প্রশ্ন করেছিলাম, তখন তিনি বলেছেন যে নারীরা নিম্ন জাতিরই, কারণ সেটা কুন্তী মহারানী নিজে স্বীকার করেছেন তার শ্লোকে। আসলে শিল প্রভুপাদ ব্যাখ্যাটা ওরকম দেয়নি, বা শিল প্রভুপাদ ব্যাখ্যা দিয়েছেন যে কুন্তী মহারানী নিজেকে যখন এভাবে বলেছেন, তার বিনয়তা, তার যে বিনম্র তিনি ছিলেন সেটা প্রকাশ হয়েছেন। প্রকৃতপক্ষে তার কলুষ মুক্ত যে হৃদয়, সে হৃদয়ের প্রকাশ করেছেন। তিনি কি করে নিম্ন শ্রেণীর হতে পারে, কারণ তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা। তার প্রার্থনা হচ্ছে সমস্ত জ্ঞানের সম্ভার, হ্যাঁ, অজ্ঞ এবং নিম্ন শ্রেণীর তারাই যারা কৃষ্ণকে বুঝতে পারে না, রাইট? কৃষ্ণের শরণাগত হয় না, তা সে নারী হোক বা প্রভুই হোক, হ্যাঁ, যেটা আমরা জানি যে বলে, যে কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। তো কৃষ্ণ তার ভাইপো হওয়া সত্ত্বেও তাকে পরমেশ্বর ভগবান হিসেবে তিনি ঠিকই চিনতে পেরেছিলেন। তার গীতাতে ভগবান বলেছেন, যারা তাকে চিনতে পারে না তারাই হচ্ছে মূর্খ বা অজ্ঞ। কিন্তু কুন্তী মহারানী তাকে চিনতে পেরেছেন, তাহলে তিনি কি করে অজ্ঞ হন? তাহলে তিনি কি করে অজ্ঞ হন? সে সবই বোঝে, হ্যাঁ, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। তাই কুন্তী মহারানী এখানে যেটা বলেছেন সেটা তার বিনয়তা, হ্যাঁ, বিনম্রতা প্রকাশের মাধ্যমে তিনি প্রকাশ করার জন্য তিনি বলেছেন যে আমরা তো নারী, আমরা কি করে তোমাকে বুঝতে পারবো? এবং সে কৃষ্ণকে যে বোঝার যে বুদ্ধি, সেটা কৃষ্ণ থেকেই প্রাপ্ত হয়। দদাতি দদামি বুদ্ধি যোগান্তাম, কৃষ্ণ নিজেই
বলেছেন। তো একজন ভক্ত সকল সময়ই মনে করে যে তিনি ভক্তিপথে যথেষ্ট উন্নতি সাধন করতে পারেন, রাইট? আমরা যে শুদ্ধ ভক্তদের দেখি, তারা কখনোই নিজেকে শুদ্ধ ভক্ত হিসেবে কি করে না, নিজেকে পরিচয় দেয় না। আমরা এখনো চেষ্টা করছি ভক্ত হওয়ার, চেষ্টা করছি ভক্ত হওয়ার। এটাই হলো বিনম্রতা, প্রকৃত ভক্তের লক্ষণ। তারপর নেক্সট যেটা কুন্তী মহারানী বলেছেন, ভগবান এবং ভক্তের অবস্থানের পার্থক্য। এটা একটা সুন্দর পয়েন্ট, যেটা দুইটা শ্লোক থেকে আমরা এটা শিক্ষা পাই। একটা শ্লোকে তিনি বলেছেন ভক্ত সম্বন্ধে, যে পরমহংস, তথা পরমহংস নাম মুনি নাম অমলাত্মা নাম। হ্যাঁ, 20 নম্বর শ্লোকে তিনি ভক্তদেরকে পরমহংস বলে ডেকেছেন। হ্যাঁ, বৈদিক শাস্ত্রে পরমহংসদের উদাহরণ দেওয়া হয় কেন? বলা হয় যে হংসরা দুধ এবং জলের মিশ্রণ থেকে দুধকে আলাদা করে নিতে পারে, রাইট? সেটার উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে শুদ্ধ ভক্ত যদিও জড়জগতে থাকে, শুদ্ধ ভক্ত যদিও জড়জগতে থাকে, তবুও তিনি জড়জাগতিক বিষয়বস্তুকে দূরে সরিয়ে কৃষ্ণকে, শুধু কৃষ্ণকে গ্রহণ করতে পারে। হ্যাঁ, এই জন্য পরমহংসের যে উদাহরণটা দেওয়া হয় ভক্তদের, যদি কারোর যে কোনো অবস্থানে, যে কোনো দেহে, যে কোনো পরিস্থিতিতে কৃষ্ণের সেবা করার ইচ্ছা থাকে, তিনি হচ্ছেন জীবন মুক্ত। এবং এই জীবন মুক্ত কারা? তারাই হচ্ছেন পরম হংস। জীবন মুক্ত যদিও এই শরীরে বাস করে, তবুও শরীরের সাথে তার কোনো সম্পর্ক সে রাখে না, সে সর্বদা কি করে? কৃষ্ণ চেতনায় মগ্ন থাকে। যেটা বলা হয়েছে কি, অমলাত্মা নাম। অমলা মানে কি? নোংরা জিনিস। হ্যাঁ, সে পরমহংস কোনো নোংরা জিনিসটা সে গ্রহণ করে না। সেই নোংরা জিনিসগুলো কি? ভুক্তি, মুক্তি, সিদ্ধি, তার থেকে তারা মুক্ত থাকে। তো যে ব্যক্তির মধ্যে এই ধরনের নোংরা জিনিস আছে, সে পরমহংস হতে পারে না। এটা হলো ভক্তের অবস্থান, যিনি কি ভক্ত পঙ্কিল জায়গায় থেকে, নোংরা জায়গায় থেকে নোংরা জিনিসটাকে ত্যাগ করে শুদ্ধ জিনিসটাকে গ্রহণ করে। এ হচ্ছে পরমহংস। আর কুন্তী মহারানী শ্রীকৃষ্ণকে, ভগবানকে কিসের সাথে তুলনা করেছেন? পদ্ম ফুল। নমপঙ্কজ নাভায়া নমপঙ্কজ মালিনে নমপঙ্কজ নেত্রায়া নমস্তে পঙ্কজাগ্রাহে। তিনি ভগবানকে পদ্ম ফুলের সাথে তুলনা করেছেন, রাইট? পদ্ম ফুলের কি বৈশিষ্ট্য? যে পঙ্কিল জায়গায় ফুটলেও তিনি কি দেখবেন, নোংরা জায়গায় যদি পদ্ম ফুল ফুটে, পদ্ম ফুলটা সেই নোংরা থেকে উচ্চে থাকে, তাকে সেই নোংরা কোনো কিছু তাকে স্পর্শ করতে পারে না। হ্যাঁ, তাহলে কি পার্থক্যটা বোঝা গেল ভক্তের অবস্থান এবং ভগবানের অবস্থান? ভক্ত নোংরা জায়গায় থেকে, নোংরা জায়গায় যদি তার অবস্থান থাকে, সে চুজ করে নেয় যে আমি এই জিনিসটা খারাপ, আমি এটা গ্রহণ করব না, এই জিনিসটা ভালো, যেটা আমাকে কৃষ্ণ পথে নিয়ে যাবে, আমি সেটা গ্রহণ করবো। তার মানে সে চুজ করছে, রাইট? আর ভগবানের অবস্থানটা কি? পদ্ম ফুল, যিনি তাকে কোনো কিছু চুজ করতে হয় না। সে নোংরা জায়গায় থাকলেও সেই নোংরা কোনো জিনিস তাকে স্পর্শ পর্যন্ত করতে পারে না। তো এটা একটা সুন্দর শিক্ষা, যেটা আমরা কুন্তী মহারানীর শিক্ষা থেকে, তার যে প্রার্থনা থেকে শিখতে পেরেছি। এবং যে নেক্সট পয়েন্টটা, ভগবান শ্রীকৃষ্ণের অকল্পনীয় সুরক্ষার প্রতি কৃতজ্ঞ থাকা। হ্যাঁ, আমরা জানি ভগবান সদা সর্বদা আমাদেরকে কি সুরক্ষা করে রাখেন। হ্যাঁ, এখানে একজন ভক্তের মনোভাব কেমন হওয়া উচিত, মনোভাব কেমন হওয়া উচিত, সেটা কুন্তী মহারানী ব্যক্ত করেছেন। যে ভগবান আমাদেরকে কিভাবে রক্ষা করে রাখেন, যেটা তিনি ভগবত গীতায় বলেছেন, কৌন্তেয়া প্রতিজানিহি নামে ভক্তা বনস্যতি। হে কৌন্তেয়, তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। এখানে যদিও তিনি আমার ভক্ত কথাটা বলেছেন, কিন্তু বলেছেন কি, সমহাম সর্বভূতেষু, আমি সকলের প্রতি সমভাবাপন্ন। তার মানে যে তার প্রতি শরণাগত হয়েছে তাকেও তিনি রক্ষা করছেন, যে তার প্রতি শরণাগত হয়নি তাকেও তিনি রক্ষা করছেন। হ্যাঁ, কিন্তু ট্রিটমেন্টটা আলাদা। যে যে রকম, যেমন ধরেন আপনার দুটো বাচ্চা আছে, দুটো সন্তান আছে, একজন আপনার কথা শুনছে, আরেকজন আপনার কথা শুনছেন না। হ্যাঁ,
রাইট? কিন্তু দুইজনকে আপনি ভালোবাসেন, কিন্তু রাইট, দুইজনকে আপনি ভালোবাসেন, কিন্তু দুইজনের ভালো হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। কিন্তু যে আপনার কথা শুনবে, যে সন্তান, তাকে একরকম ভাবে ট্রিটমেন্ট করা হবে, মানে তার প্রতি ব্যবহার করা হবে, এবং যে আপনার কথা শুনছে না, তাকে ভালো পথে আনার জন্য তাকে অন্যরকম ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সেই রকম মা যেমন সব সন্তানদের সমভাবে ভালোবাসেন, ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সন্তানকে, কারণ এই জীব যারা এসেছেন তারা কি ভগবানেরই অংশ, ভগবানেরই সন্তান। যে তার শরণাগত হয়েছে তাকে একভাবে তিনি উদ্ধার করছেন, সাহায্য করছেন, যে যারা যাচ্ছে না, তার শরণাগত হচ্ছেন না, তাদেরকে তিনি আরেকভাবে সাহায্য করছেন। তো এই গাইড বলছে যে সুতরাং ভগবান সমস্ত জীবকে রক্ষা করে রাখেন, কিন্তু পার্থক্য হচ্ছে যে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছে কি না। আর যারা সমর্পিত নয়, সেটা বুঝতে পারে না, তাদের নিজের প্ল্যান মতো কোনো কিছু না ঘটে, তখন তারা ভগবানকে ব্লেম করে, রাইট? এবং কোনো কিছু ভালো হলে সেটা ভগবানকে ক্রেডিট না দিয়ে নিজেই সেই ক্রেডিট নেয়। অন্যদিকে ভক্ত কি করে, তার জীবনে যায় কিছু ঘটুক, হুম, তার জীবনে যদি দুঃখের কিছু ঘটে, তখন সে কি বলে যে এই দুঃখটা হয়তো আমার বড় ছিল, কিন্তু ভগবান ছোট করে দিয়ে আমাকে শিক্ষা দিয়েছেন কিভাবে আমার চলতে হবে। হ্যাঁ, সেটাও সে ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করে, এবং জীবনে যদি কোনো কিছু তার ভালো হয়, সেটার ক্রেডিটও তিনি ভগবানকেই দেন। তাই আমরা একটা ইসেতে কীর্তনে, ভজনে শুনেছিলাম যে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে। হ্যাঁ, যদি আশ্রয় নিয়ে ভগবানকে ভজনা করে, কৃষ্ণ কখনোই তাকে ত্যাগ করে না। তো এখানে কুন্তী মহারানী ভগবান যে ভক্তকে সদা সর্বদা রক্ষা করে রাখেন, তার কিছু উদাহরণ তিনি উল্লেখ করেছেন তার জীবনে যেগুলো ঘটেছে। হুম, যে কংসের হাত থেকে, বা তার জীবনে বা ভক্তদের যে তিনি রক্ষা করেছেন, যেমন দেবকীকে তিনি কংসের হাত থেকে রক্ষা করেছেন, তাকে এবং তার ছেলেদেরকে জীবনে ঘটে যাওয়া সমস্ত বিপদ থেকে রক্ষা করেছেন, এবং একে একে সবগুলো তিনি মনে করেছেন। কেন মনে করেছেন? কারণ তিনি ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, যে আমরা ছোট ছোট জীব, তারপর তুমি আমাদের প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমের কথা চিন্তা করে আমাদেরকে তুমি রক্ষা করেছো। তাহলে এখানে শুদ্ধ ভক্তের কি মনোভাব আমরা দেখতে পাই, যে ভগবান সদা সর্বদা রক্ষা করে রাখেন, কিন্তু সেটা আমরা মনে রেখে তার প্রতি কৃতজ্ঞ হই, তার প্রতি কৃতজ্ঞ হই। তো সুতরাং থেকে শিক্ষাটা কি, যে ভগবানের যে কৃপা আমাদের মধ্যে সবসময় বর্ষিত হয়, সেটা আমাদেরকে কি রিকগনাইজ করতে হবে, এবং ভগবানকে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং তারপরে যেটা তিনি বলেছেন যে একজন শুদ্ধ ভক্তের কি আকাঙ্ক্ষা থাকা উচিত, একজন শুদ্ধ ভক্তের আকাঙ্ক্ষা কি থাকা উচিত। আমি আজকে এই পয়েন্টটা পর্যন্ত শেষ করব, পরবর্তী পয়েন্টগুলো নেক্সট ক্লাসে বলা হবে। তো এখানে যে শেষ পয়েন্ট আমি বলবো আজকে, একজন শুদ্ধ ভক্তের কি আকাঙ্ক্ষা থাকা উচিত, যেটা কুন্তী মহারানী তার প্রার্থনায় বলেছেন, যে আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়, তোমাকে যেন বারে বারে দর্শন করতে পারি, এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। তো এই যে শ্লোকটা তিনি বলেছেন 25 নম্বর শ্লোকে, হ্যাঁ, এটাকে বলা হয় যে হার্ট হার্ট অফ দ্য প্রেয়ার। হ্যাঁ, তো সেখানেও কুন্তী মহারানী আবারও প্রমাণ করলেন যে কৃষ্ণ ভক্তরা খুব চতুর হয়। কেন, সেটা কিভাবে বোঝা গেল, যে আমাদের যে মানব জীবন, আমাদের যে মানব জীবন, সবাই আমরা বুঝতে পারি যে আমরা মানব জীবনে আটকে আছি, রাইট? আটকে আছে এখানে, যে একটা সার্কেলের মধ্যে, একটা বন্ধ অবস্থায় আছি, এবং এখানে সবচেয়ে বড় বিপদ কি, যে চক্রের মধ্যে আমরা বন্দী হয়ে আছি, জন্ম মৃত্যুর চক্র। কে বন্দী আছে? আমাদের আত্মা। আমাদের আসল পরিচয় কি? এই আত্মা। তাহলে এই আত্মাকে বন্দী অবস্থা থেকে মুক্তি করতে যে চাবে, সেই কি বুদ্ধিমান নয়? আমরা বুঝি যে আমি আত্মা, এবং আমরা বুঝতে পারছি আত্মা বন্দী হয়ে আছে, তাহলে কি আমাদের বুদ্ধি দিয়ে সেই ব্যক্তি কি বুদ্ধিমান নয়, যে এই আত্মাকে, বদ্ধ আত্মাকে মুক্ত করতে চায়? এই যে সুখ দুঃখ, এগুলো যে আমরা কষ্ট থেকে আনন্দ কেন পাই, কারণ এগুলো হচ্ছে জড় দেহটার আসক্তির পরে। তো তারা
তাদের আত্মার, যারা নাকি আত্মার মুক্তির কথা না ভেবে এই দেহ আসক্তির কারণে আত্মাকে আরো বন্দি অবস্থায় করে ফেলে, এদেরকে বলা হয় কি কিলার অব দ্য সোল। তো এখানে আমরা দেখছি কুন্তী মহারানী তার প্রার্থনায় বলছেন কি, যে আমি কামনা করি যেন সেই সমস্ত সংকট বারে বারে উপস্থিত হয়। কেন বলছেন? কারণ সংকট উপস্থিত হলেই আমি তোমাকে কি স্মরণ করতে পারবো, তোমাকে দর্শন করতে পারবো, এবং সে দর্শনের ফলাফল কি হবে? আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবো। তো কৃষ্ণ ভক্ত এই চতুরতায় সে প্রকাশ করে যে কিভাবে আমরা এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি, এবং সেটা কিভাবে? ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের মাধ্যমে। সেটা কিভাবে সম্ভব? তাকে স্মরণ করার মাধ্যমে। তো প্রভুজি, আমি আজকে এখানে শেষ করছি। পরের যে শিক্ষাগুলো আমরা পরবর্তী ক্লাসে বলবো। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। জয় শিল প্রভুপাদ কি জয়। যাদের প্রশ্ন রয়েছে তারা প্রশ্ন করতে পারেন, হ্যান্ড রেজ করুন। এখন গ্যালারি ভিউ, তো হ্যান্ড রেজ করুন, প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর পাবেন। দীপ দাস, দীপ দাস আনমিট করে নেন। প্রথম প্রশ্ন। হ্যাঁ, শোনা যাচ্ছে প্রভু। আচ্ছা মাতাজি, আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যে বললেন ভগবান কৃষ্ণ স্বেচ্ছায় নিজেকে প্রকাশিত করেন, যেমন আপনি বললেন যে এই যোগমায়ার দ্বারা আবৃত থাকে, কিন্তু যোগমায়াটাও ভগবানই। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা চৈতন্য লীলায় দেখতে পাই যে অদ্বৈত আচার্য যেভাবে শালিগ্রাম শিলার উপরে একটা তুলসী পত্র দিয়ে ভগবানকে ডাকলেন, এবং সেখানে লেখা আছে যে বৈকুণ্ঠ পর্যন্ত চেপে উঠে হুঙ্কারে। তো এই লীলাটা আমরা কিভাবে বুঝতে পারি? অদ্বৈত আচার্যের কথাটা আবার বলেন, কি বললেন? অদ্বৈত আচার্য যেভাবে তার শালিগ্রাম শিলার উপরে তুলসী পত্র দিয়ে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের প্রার্থনা করেন। হুম। তো সেইখানে তো যোগমায়া এবং মহামায়ার লিঙ্ক আপনি বুঝতে চাচ্ছেন? না, আমি বুঝতে চাচ্ছি যে আপনি বললেন স্বয়ং প্রকাশিত হয়, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে আমরা যে অদ্বৈত আচার্যের যে অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু এটা কথা। আসলে পয়েন্টটা ছিল আমার ক্লাসে যে ভগবান সবার কাছে প্রকাশিত হন না। হ্যাঁ, যে তিনি তার অলক্ষ্যে থাকেন, অনেকের অলক্ষ্যে থাকেন, এবং তিনি যোগমায়া দ্বারা নিজেকে আবৃত করে রাখেন। এবং অদ্বৈত আচার্য যিনি ভগবানকে দেখেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন, যেটা নাকি ধর্ম সংস্থাপন করার জন্য চৈতন্য মহাপ্রভু রূপে তিনি এসেছিলেন। তো ভক্ত, যেটা নাকি পয়েন্ট, যে বুঝতে হবে যে ভগবান নিজেকে আবৃত করে রাখে আহ যোগমায়া এবং মহামায়া, রাইট? দুইটা জিনিস এখানে, ভগবানের দুইটাই শক্তি, একটা হচ্ছে অন্তরঙ্গা শক্তি, আর একটা হচ্ছে বহিরঙ্গা শক্তি। হ্যাঁ, বহিরঙ্গা শক্তিটা হচ্ছে মহামায়া। যখন জীব ভগবানের শরণাগত হয় না, তখন সে একটা লেয়ার থাকে, একটা এক্সট্রা লেয়ার, যেটা নাকি মহামায়া তাদেরকে আবৃত করে রাখে। হ্যাঁ, এবং ভগবান নিজে যখন আবৃত থাকে তখন হচ্ছে যোগমায়ার দ্বারা, রাইট? তো যখন নাকি শুদ্ধ ভক্ত ভগবানের শ্রীচরণে অর্পিত থাকে, তিনি অনেক সময় ভগবানকে ভগবান হিসেবে বুঝতে পারেন না। আর যিনি নাকি ভগবানের চরণে শরণাগত নন, তিনি তো বুঝতেই পারেন না। তো দুইটাই কিন্তু কৃষ্ণকে না বোঝার লেভেল, রাইট? কিন্তু লেভেলটা হচ্ছে কি, সরি, হ্যাঁ, কিন্তু লেভেলটা হচ্ছে কি, মহামায়া দ্বারা যখন কেউ আবৃত থাকে, তখন সে কৃষ্ণ থেকে দূরে চলে যায়। এবং যোগ মায়া দ্বারা যখন নাকি সেখানে কৃষ্ণ এবং ভক্তের মধ্যে যোগ মায়ার লেভেলটা থাকে, যোগ মায়া হচ্ছে যোগ মায়া, যেটা নে কৃষ্ণকে না চিনতে পারলেও তার যে ক্রিয়াকলাপ, সেই ক্রিয়াকলাপের মাধ্যমে তিনি যোগ মায়ার, সরি, কৃষ্ণের কাছে পৌঁছে যাবেন, কৃষ্ণের সাথে যুক্ত হয়ে যাবেন। তো আপনি এখানে যে পয়েন্টটা বলতে চাচ্ছেন অদ্বৈত আচার্য, আমি আসলে পয়েন্টটা বুঝতে পারছি না, এটার মধ্যে আপনি কি লিঙ্কটা খুঁজতে চাচ্ছেন অদ্বৈত আচার্য?
না মানে ভগবান স্বয়ং নিজেকে প্রকাশিত করে, আপনি যেটা বললেন আর কি। তো ভগবান যদি নিজে নিজে আসতেন তাহলে অদ্বৈত আচার্য কেন এই কষ্টটা করলেন? তো ওনারও একটা রোল ছিল নিশ্চয়ই, বা ওনার ভক্তের অদ্বৈত জ্ঞান বৃদ্ধি করার জন্য এই ধরনের কিছু চিন্তা করছিলাম আর কি আমি। কমল মুখ প্রভু, আপনি কি ওনার কোশ্চেন একটু রিফ্রেশ করতে পারবেন? আমি ঠিক বুঝতে পারছি না ওনার কোশ্চেনটা। প্রভু আবার একটু জোরে বলেন তো। অদ্বৈত আচার্যের মানে উনি ভগবানের জন্য প্রার্থনা করে মহাপ্রভুকে এনেছেন পৃথিবীতে, হ্যাঁ, 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 এটুকু আমরা বুঝতে পেরেছি। তাহলে ভগবান যদি স্বয়ং প্রকাশিত হয় তাহলে অদ্বৈত আচার্যের এই কষ্টটা কেন করার প্রয়োজন ছিল এটাই। ও যে উনি বলতে চাচ্ছেন যে কৃষ্ণ বা মহাপ্রভু যদি আসেন পৃথিবীতে তাহলে অদ্বৈত আচার্যকে এই উপবাস বা আরাধনা করা, জল তুলসী দিয়ে মহাপ্রভুকে বা ভগবানকে আনার আরাধনার কষ্টটা কেন করতে হলো আর কি। ভগবানের আশার যে, আমি ক্লাসে বলেছিলাম যে ভগবানের আশার যে নির্ধারণ ভগবান নিজেই করে থাকেন, কিন্তু যেগুলো প্রক্রিয়া, যেরকম ভগবান যখন আসেন তার অ্যাসোসিয়েট নিয়ে আসেন, রাইট? এবং তার আসার আগে আপনি দেখবেন যে এই চৈতন্য লীলায় তার ভক্তরা, তার অ্যাসোসিয়েট যারা ছিল তারা আগেই চলে এসেছেন, এবং এখানে এসে যে প্রক্রিয়াটা, ভগবান আসবে তার মতো এসে সে কাজ করে চলে যাবে, তাহলে জীব কিভাবে বুঝবে যে ভগবান এসেছিল? জীবকে বুঝতে হবে যে আমি এই জড়জগতে এসেছি, এই জড়জগতে আছি, আমি দুঃখ কষ্টের মধ্যে আছি, আমার ভগবানকে দরকার, ভগবানকে নিয়ে আসতে হবে, এবং ভগবানকে নিয়ে আসার জন্য আমার প্রার্থনা করতে হবে। এই যে একটা প্রক্রিয়া। হুম। অদ্বৈত আচার্য উনি নিজেও জানতেন যে ভগবান আসবেন, তাহলে তার ওই রকম সেবা, ওই রকম আরাধনা করার দরকারটা কি ছিল? এগুলা করার মাধ্যমে কি শিক্ষাটা দেওয়া হয় আমাদের, যে সংসারের মধ্যে যদি সন্তান মনে করে যে মা এটা করেই দিবে, রাইট, মা এটা করেই দিবে, আমি চাই বা না চাই মা করেই দিবে, সেরকম ভাবে চলতে গেলে সন্তান কি কখনো বুঝতে পারবে যে মার কত স্যাক্রিফাইস করছে? যদিও তারা অনেক সময় বুঝতে পারে না, কারণ তারা মার কাছ থেকে ওরকম চায়। তো ভগবানকে নিয়ে আসার জন্য আমাদের সেই প্রক্রিয়াটা ফলো করতে হবে, এবং সেই প্রক্রিয়াটা বোঝানোর জন্য অদ্বৈত আচার্য সেভাবে প্রক্রিয়াটা ফলো করেছেন আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। অদ্বৈত আচার্য নিজেই হচ্ছেন কি ভগবান শিবের অবতার, যিনি হচ্ছেন পরম বৈষ্ণব, এবং তিনি এই অবতার নিয়েছেন কি মহাবিষ্ণুর মধ্যে দিয়ে। তো সবকিছুই তারা জানতেন, এবং ভগবানও যে আসবেন শ্রীকৃষ্ণের পরে যে চৈতন্য মহাপ্রভু আসবেন সবকিছুই জানা আছে, কিন্তু তাকে ডাকার জন্য যে প্রক্রিয়া, আমাদেরকে যে শিক্ষা দেওয়া। হ্যাঁ, ভগবানকে ডাকলেই না আসবেন? ভগবান যখন শ্রীকৃষ্ণ রূপে এসেছিলেন, সেটা তো ব্রহ্মা গিয়ে তাকে প্রার্থনা করার পরে সেটা নির্ধারিত হয়েই গেছিল, কিন্তু সাথে সাথে কি তিনি এসেছিলেন? তার যে আহ, কারাগারে বন্দি দেবকীর কত কিছু সহ্য করতে হয়েছিল তাকে, সেগুলো তো তপস্যা, রাইট? ভগবানকে পেতে হলে তপস্যা করতে হবে, রাইট? আমাদের ইসকনে যেমন আমরা জানি, শিল প্রভুপাদ আমাদের বলেছেন যে সরি, চ্যান্টিং করলে আমরা সরাসরি সেটা ভগবানের সাথে কানেক্ট হয়ে যায়, কিন্তু কি সেটা কি 1 মাস 2 মাস চ্যান্টিং করলেই ভগবানকে পেয়ে যাব? 1 মাস 2 মাস আমরা সেই 4টা রুল ফলো করলে ভগবানকে পেয়ে যাব? এটা হচ্ছে তপস্যা। তপস্যার মাধ্যমে ভগবানকে নিয়ে আসতে হবে। নিয়ে আসা মানে কি হৃদয়ে, আমাদের হৃদয়ে নিয়ে আসতে হবে। তো এই কারণে যে প্রক্রিয়াটা ভগবানকে নিয়ে আসার, সেটাই অদ্বৈত আচার্য সেখানে দেখিয়েছেন ভগবানকে তুলসী পত্র দিয়ে আহ্বানের মাধ্যমে। ঠিক আছে প্রভু? অচিন্ত শ্যামপ্রভু ডালাস থেকে, অচিন্ত শ্যামপ্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবত প্রণাম। খুবই সুন্দর ক্লাস, খুব সুন্দর প্রেজেন্টেশন, আমার খুব ভালো লেগেছে। আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যে আপনি ক্লাসের শুরুতেই বলেছেন যে যতক্ষণ কৃন্তি মহারানী চিন্তা করছেন, যতক্ষণ ভগবান তাদের সাথে ছিলেন ততক্ষণ তারা খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু নিশ্চিন্ত ছিলেন যে আহ, ভগবানের শ্রীচরণে উনি আছেন। আহ, এবং ভগবানের বিদায় পরে পরবর্তী অবস্থাকে তিনি শঙ্কিত যে কি হবে,
ভগবান তো আমাদের মাঝে নাই। এইটা আমাদের জীবনে কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি? এটা আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের শেষের দিকে আমি ব্যাখ্যা করব। এটা খুব একটা সুন্দর ব্যাখ্যা আছে, আচ্ছা, যেটা ক্লাস শুনে শুনে এবং বুঝতে পেরেছি আমি। তবুও আপনাকে সংক্ষেপে বলছি, যেটা নাকি আমাদের জীবনে কৃষ্ণকে আমরা দেখতে পাই না চোখে, রাইট? আমরা কৃষ্ণকে দেখতে পাই না। কুন্তী মহারানী, যেটা এখানে আমাদের বুঝতে হবে, কুন্তী মহারানী তার প্রার্থনায় যা যা বলেছে সেখান থেকে শিল প্রভুপাদ আমাদের শিক্ষা নিতে বলেছেন, তার কথাগুলোর মধ্যে থেকে, রাইট? উনি যখন বলেছেন, উনি হচ্ছেন শুদ্ধ ভক্ত, উনি কি করে বলতে পারেন যে কৃষ্ণ তুমি চলে যাচ্ছ? কারণ তিনি যেহেতু কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি জানেন কৃষ্ণ সদা সর্বদা হৃদয়ে থাকে, রাইট? তিনি কিভাবে চলে যেতে পারেন? তবুও তিনি বলছেন যে কৃষ্ণ তুমি চলে যাচ্ছ, আমি দুঃখ কষ্টের সময় তোমাকে কাছে পেয়েছি, এখন আমার ভয় হচ্ছে যে আমার দুঃখ নাই, তাই আমি তোমাকে ভুলে যাব। একজন শুদ্ধ ভক্ত যিনি নাকি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তার মনে কি এই প্রশ্নটা আসতে পারে? আসতে পারে না। কিন্তু তিনি বলেছেন, এখান থেকে আমাদের কি শিক্ষা? যে কৃষ্ণকে তুমি দেখতে পাও না, ঠিক আছে, কিন্তু কোনটা আমরা রাখতে পারি আমাদের হৃদয়ে? যেটা শিল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন, কৃষ্ণ কনসাসনেস। কৃষ্ণ কনসাসনেস, কৃষ্ণ ভাবনামৃত আমাদের হৃদয়ে রাখতে হবে। হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত প্র্যাকটিসের মাধ্যমে আমরা কৃষ্ণকে অনুভব করতে পারবো। যারা মূর্খ তারাই বলে যে কৃষ্ণকে কি আমি দেখতে পাই, যে কৃষ্ণের ভজনা করব, রাইট? সে ভগবান নিজেই তাদেরকে মূঢ় বলছেন, রাইট? কিন্তু যিনি নাকি কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করবেন, আমার পয়েন্ট আপনি দেখেছেন কিনা, সেখানে একটা লেখা ছিল কৃষ্ণ বিরহে কৃষ্ণ প্রাপ্তি, যেটা আমরা কুন্তী মহারানীর প্রার্থনা থেকে আমরা জানতে পারবো, সেটা নেক্সট ক্লাসে হবে। তো কৃষ্ণ কনসাসনেস যেটা প্র্যাকটিস করে, যেটা শিল প্রভুপাদ আমাদের শিখিয়েছেন, এটার গুরুত্বপূর্ণতা কি? কৃষ্ণ কনসাসনেস প্র্যাকটিস করব, তখন আর কৃষ্ণকে দেখার সেই যে আগ্রহ, সেটা মানে আগ্রহ মানে কি, যে টেন্ডেন্সি, সেটা আসবে না। কেন আসবে না? কৃষ্ণ কনসাসনেস যদি আমরা প্র্যাকটিস করি, কৃষ্ণকে আমাদের পাশেই আমরা ফিল করতে পারবো, যে কৃষ্ণ আমার পাশেই বসে আছে সদা সর্বদা সমস্ত কাজে। অনেক ভক্তরা আমি জানি এরকম ভাবে যখন সেবা করে, তখন অবচেতন মনে কৃষ্ণের সাথে কথা বলে, যে এটা হলো না, এটা হলো না, এটা কেন হলো, কেন করে? কেউ যদি আপনার সামনে উপস্থিত না থাকে, আপনি কার সাথে কথা বলবেন? ঠিক না প্রভু? ইয়েস যদি প্রভু, আপনি, মাতাজি, এই ব্যাপারে আমার এক্সপিরিয়েন্স, আমার ওয়াইফ সবসময় এই এই নিজে নিজেই ভগবানের সাথে কথা বলতেছে। হ্যাঁ, তো কেন বলে তিনি? কেন বলেন তিনি? কেউ যদি কাছে না থাকে, আপনি যদি কথা বলতে থাকেন, তাহলে মানুষ কি বলবে যে কেউ নাই কথা বলছে? কেন কথা বলেন উনি? উনি বলেন কারণ উনি কৃষ্ণকে, কৃষ্ণের প্রেজেন্স ফিল করতে পারেন, যে কৃষ্ণ আমার পাশে আছে, যে পাশে আছে তার সাথে কথা বলে। এবং এটা কিভাবে সম্ভব? যখন আমাদের হৃদয়ে কৃষ্ণ ভাবনাটা আমরা জাগাতে পারবো। ঠিক আছে? এটা ঠিক আছে, নেক্সট ক্লাসে পড়বো, আমি আরো ডিটেলসে বলবো। কিন্তু আপনার ঠিক প্রশ্নটা আছে। সুন্দর, প্রশ্নটা আসলে অনেকের মধ্যে আসে না, কিন্তু আপনি করেছেন, তাই থ্যাংক ইউ প্রভুজি। থ্যাংক ইউ মাতাজি, হরে কৃষ্ণ। ধন্যবাদ। সর্বতারক প্রভু ব্যাটন রুজ থেকে আনমিউট করুন। হরে কৃষ্ণ মাতাজি, দণ্ডবাদ প্রণাম। সমস্ত প্রণাম। কৃষ্ণ ভক্তদের চরণে দণ্ডবাদ। খুব ওয়ান্ডারফুল ক্লাস মাতাজি, আপনার ক্লাস সবসময় সুন্দর। তো মাতাজি, আহ, অনেকে প্রশ্ন করেন এবং আমিও সেই প্রশ্নটার সাথে অনেক সময় একমত, যেমন সবাই কৃষ্ণের সন্তান, এবং আপনি উল্লেখ করেছেন আজকে যে কৃষ্ণ কোনো পার্শিয়াল না, সবার প্রতি সমদর্শন। তো আমরা যারা ভক্তি করার চেষ্টা করছি, ভক্ত তো হতে পারি নাই, তো আমাদের প্রতি কৃষ্ণের কৃপাটার সাথে যারা আপনি বলছেন যে শিক্ষা দেওয়ার মাধ্যমে তাদেরকেও ভগবান তার কাছে নিয়ে আসে, দুইটি সন্তান যদি একটা যদি কথা না শোনে, তাকেও তিনি কারেকশন করেন। যেমন ইন্দ্রিয়কে তিনি তো মানে কিল করতে পারতো, কিন্তু ইন্দ্রিয়কে কারেকশন করেছে, তাকে শিক্ষা দিয়েছে। কিন্তু এই পৃথিবীতে দেখা যায় যে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন যুদ্ধ বিগ্রহ বা অ্যাক্সিডেন্ট বা বিভিন্নভাবে মানে অন্যের দ্বারা নিহত হচ্ছে, তারাও তো কৃষ্ণের সন্তান। তাহলে তারা কিভাবে এটাকে কি শিক্ষা, মানে আমরা বলতে পারি যে কৃষ্ণ তাদের কি শিক্ষা দিয়েছেন এবং কেন দিয়েছেন এই ধরনের, যে তারা এইভাবে এই জগতে থেকে তারা বিদায় নিচ্ছেন আর কি? প্রশ্নটা মাতাজি আমি বুঝাতে পারছি?
হুম। হরে কৃষ্ণ প্রভু, আপনার লাস্টের দিকে আপনার কথাগুলো কেটে যাচ্ছিল, এর জন্য বুঝতে পারিনি হ্যাঁ, আপনারও লাস্টের দিকে। হ্যাঁ ফ্রিজ হয়ে যাচ্ছিল। তো প্রশ্নটা আমি আবার রিপিট করছি। আমরা মানে খুবই নগণ্য সংখ্যক, মানে 0.000% আমরা কৃষ্ণকে জানার চেষ্টা করছি। তো বাইরের আহ, মানে আমাদের এই কৃষ্ণ ভক্তি চর্চাটা করছি, এর ছাড়াও বাইরের তো 99.99% লোক, মানে যারা জীব আছে, জীব মানে মানুষের কথাই বলবো, তারা এই জগতে আসছে এবং বিদায় নিচ্ছে, এবং তারা বিভিন্নভাবে, এমনকি খুবই দুঃখজনকভাবেও, যেমন যুদ্ধ বিগ্রহের মাধ্যমে তারা নিহত হচ্ছে। তো কৃষ্ণ তাদেরকে কিভাবে উদ্ধার করবেন, বা কৃষ্ণ তাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছেন যে তোমরা আগের জন্মে আহ, বা আমার কথা তোমরা মানোনি, যেমন নমাং দুষ্কৃতন মুরা প্রপদ্যন্তে নরাধমা আছে না, এরকম আপনিও করেছেন। তাই তারা তাদের কে মানে কিভাবে আমরা বলবো যে তারাও কৃষ্ণের সন্তান? তারা যেভাবে দুঃখ, মানে প্রশ্নটা হলো যে তাদের কিভাবে আমরা বুঝবো যে তারাও কৃষ্ণের সন্তান এবং কৃষ্ণ তাদেরকে সমভাবে দেখেছেন? হুম, ধন্যবাদ প্রভুজি। প্রথমে যেটা আপনি বললেন যে হ্যাঁ, কৃষ্ণ ভক্তি করছে না তাদেরকে কৃষ্ণ কিভাবে শিক্ষা দিচ্ছেন যে তোমরা এরকম করেছো, তাই তোমাদের মৃত্যুটা এরকম হয়েছে, রাইট? কৃষ্ণের শিক্ষা পেতে গেলে, কৃষ্ণের শিক্ষা গ্রহণ করতে গেলে প্রথমে কোন স্টেপে যেতে হবে প্রভুজি? আমি যদি কারো কাছে শিক্ষা পেতে চাই, আপনার ছেলে বা মেয়ে যাকে আপনি স্কুলে পাঠাবেন, টিউটরিং করতে পাঠাবেন, রাইট? ফিজিক্স টিউটরিং করতে পাঠালেন, আপনি কি কেন পাঠাবেন? টিচারটা ভালো, রাইট? টিচারের কাছ থেকে তুমি ভালো ফিজিক্স শিখতে পারবে, তাহলে কি টিচারের উপর আপনি ডিপেন্ডেন্ট? টিচারকে আপনি ভালো বলে জেনেছেন, টিচার যা শিখাবে সেটা ভালো শিখাবে, সেটা আপনি অ্যাকসেপ্ট করেছেন, রাইট? তো এখন কৃষ্ণের শিক্ষা যদি আমি গ্রহণ করতে চাই, তাহলে প্রথম স্টেপটা কি? কৃষ্ণ পরমেশ্বর ভগবান, আমি কৃষ্ণের আন্ডারে আছি, সেটা আগে গ্রহণ করতে হবে। হ্যাঁ, এটা যেমন ধরেন ভগবদ গীতার মাধ্যমে কৃষ্ণ আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। হ্যাঁ, সব সময় আমরা বলে থাকি, এবং গীতা এখানে রয়েছে সব সময়, ভগবদ গীতা অনেকেই পাঠ করেন, রাইট? কিন্তু কৃষ্ণ এখানে আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন, সেটা আমাদের গ্রহণ করতে হবে। সেটা কয়জন গ্রহণ করে সেভাবে? করে করে না। তো এখন কৃষ্ণের শিক্ষা পেতে গেলে কৃষ্ণকে গ্রহণ করতে হবে পরমেশ্বর ভগবান রূপে। তো যে নাকি গ্রহণ করেইনি এবং তার শরীর ত্যাগ করে দিয়েছে, তাকে কৃষ্ণ কি শিক্ষা দিয়েছে সেটা সে কিভাবে গ্রহণ করবে, রাইট? তারপরে যদি আপনি বলেন যে তার এরকম ভাবে মৃত্যু হলো, তাহলে আমরা বুঝতে পারি কিভাবে যে সবাই কৃষ্ণের সন্তান, রাইট? এরকম টাইপের একটা আপনি প্রশ্ন করেছিলেন, রাইট? তো ভগবানের কথা থেকে আমরা বুঝতে পারি যে সবাই কৃষ্ণের সন্তান, এখানে কোনো ডাউট নাই। এখন কে গ্রহণ করবে কে গ্রহণ করবে না সেটা তার ব্যাপার, রাইট? কিন্তু এখানে কোনো ডাউট নাই যে সবাই ভগবানের সন্তান, ভগবান নিজেই বলেছেন। এখন যার দেহ, সে কতক্ষণ সে দেহটা ধারণ করবে, কতটা দেহ ধারণ করে সে কি ক্রিয়াকলাপ করবে, হ্যাঁ, এগুলো সব নির্ধারিত সে আগের জন্মে নির্ধারিত করেছে। কে পরবর্তী জন্মে ভগবানের ভক্তের ঘরে জন্ম হবে, কে পরবর্তী জন্মে ভগবানের ভক্ত হবে, ভক্তি প্র্যাকটিস করবে, কে করবে না, কে কৃষ্ণের সংস্পর্শেই আসবে না। এরকম অনেক দেখি আমরা। ভগবান শ্রীকৃষ্ণ কি তারা বাবা মারাই জানে না, ছেলেদেরকেও শেখাতে পারে না। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ তাদের কর্মফল, কে কতক্ষণ একটা শরীর ধারণ করবে, কে কিরকম প্র্যাকটিস করবে। হ্যাঁ, এখন সবাই ভগবান কৃষ্ণের সন্তান। তারপর আমরা শাস্ত্রে দেখি ভগবান শ্রীকৃষ্ণ কাউকে হরণ করছে, কাউকে বধ করছে, কাউকে রক্ষা করছে, রাইট? এরকম প্রমাণ আমরা দেখি, হিরণ্যকশিপুকে তিনি বধ করলেন,
রাইট? কংসকে বধ করলেন। কেন করলেন? আমরা বুঝতে পারি যে আমরা যেহেতু আত্মা, এই জড়দেহে আমরা কি বন্দী হয়ে আছি, রাইট? যত রকমের ক্রিয়াকলাপ করছি, খারাপ ক্রিয়াকলাপ, ভালো ক্রিয়াকলাপ, এই দেহের প্রভাবে করছি, রাইট? কৃষ্ণ ভগবদ গীতাতে বলেছেন যে তোমার মধ্যে যা কিছু আছে আমি সেগুলাকে কি সংরক্ষণ করব, আর তোমার মধ্যে যা কিছু নাই আমি তোমাকে দান করব, বলেছেন না ভগবান? এখন সেটা কেন বলেছে? জাগতিক উন্নতির জন্য না, ভগবানের কাছে পৌঁছানোর জন্য, ভক্তি প্র্যাকটিসের জন্য। ভক্তি প্র্যাকটিস করতে গেলে তোমার যা যা দরকার, তোমার যদি সেটা না থাকে আমি তোমাকে প্রদান করব, এবং যা যা আছে আমি সেগুলোকে সংরক্ষণ করব, রাইট? এখন একটা দেহের মধ্যে অবস্থিত থেকে সে যদি সেই ভক্তি প্র্যাকটিস করতে না পারে, তার দেহটাই যদি সেই ভক্তি প্র্যাকটিসের প্রতিবন্ধকতা হয়, রাইট, তাহলে কৃষ্ণ তাকে কিভাবে হেল্প করবে? তাকে সেই দেহ থেকে মুক্ত করে, এবং সেটা কিভাবে সম্ভব? তাকে বধের মাধ্যমে, রাইট? তো এইরকম যে আমরা তার লীলার মাধ্যমে সে বধ করা দেখি, কৃষ্ণ বধ করছেন, তার মানে এই নয় যে ভগবান তার প্রতি হিংসা করছেন, তাকে পরোক্ষভাবে হেল্প করছেন যেন তার ভক্তিপথে সে এগিয়ে যেতে পারে। এবং ভক্তের ক্ষেত্রে যারা নাকি এই দেহ ধারণ করেই ভক্তিপথে অগ্রসর হচ্ছেন, তাদেরকে তিনি অন্যভাবে সাহায্য করে থাকেন। হ্যাঁ, তো এরকম শাস্ত্রে বিভিন্ন ধরনের দেখে যে তাকে বধ করছেন, আবার কৃষ্ণ বলছেন যে আমি সকলের প্রতি সমভাবাপন্ন। কন্ট্রাডিক্টরি কোনো কিছুই নাই, কন্ট্রাডিক্টরি কিছুই নাই। কৃষ্ণ যেটা ভগবদ গীতাতে বলেছেন সেটাও ঠিক, এবং যেটা নাকি তিনি করছেন সকলের ভালোর জন্য করছেন সেটাও ঠিক। এই জন্য আমি বললাম যে ভক্ত তার জীবনে যা কিছুই ঘটে থাকুক, খারাপ ভালো সকল কিছুকেই ভগবানের কৃপা হিসেবে গ্রহণ করে। ঠিক আছে প্রভু? থ্যাংক ইউ সো মাচ মাতাজি, শিখলাম অনেক কিছু আপনার হরে প্রফেসর। কৃষ্ণ। নিশ্চিত প্রভু নিউ ইয়র্ক থেকে আনমিউট করুন। হরে কৃষ্ণ, দণ্ডবোধ প্রণাম মাতাজি। হরে কৃষ্ণ। আপনার সুন্দর উপস্থাপনার জন্য অসংখ্য ধন্যবাদ, একদম অন্তরের অন্তঃস্থল থেকে। তো মাতাজি, আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে যে কুন্তী দেবীর প্রার্থনা যেখান থেকে শুরু হলো, তো 22 নম্বর শ্লোকে যে আমরা একদম স্পষ্টতই দেখতে পারি যে কুন্তী দেবী ডিটারমাইন্ড, যে সে জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান, অর্থাৎ তিনি অবশ্যই জানতেন যে সেই হচ্ছে আদি পুরুষ। তো এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে ধৃতরাষ্ট্রের রাজসভায় যখন দ্রৌপদী মহারানীকে যখন অপমান করা হচ্ছিল, যখন তার বস্ত্র হরণ করা হচ্ছিল, তখন যেহেতু কুন্তী দেবী জানতেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান, তবে তিনি সেই প্রিভিলেজটা কেন নিলেন না যে তাকে রক্ষা করার জন্য, যে হে কৃষ্ণ তুমি একমাত্র অবলম্বন, তুমি রক্ষা করো? কেন দ্রৌপদীকে শেষ পর্যন্ত তাকে প্রার্থনা করতে হলো? আমার এই প্রশ্নটা যদি একটু ব্যাখ্যা করেন। মানে আপনার প্রশ্নটা হলো যে কৃষ্ণ জানতো যে দ্রৌপদী শুদ্ধ ভক্ত এবং সে আমার প্রতি সমর্পিত, আমার তাকে রক্ষা করতে হবে। হ্যাঁ, তো কৃষ্ণ নিজে থেকে আগে রক্ষা করলো না কেন? কেন দ্রৌপদীকে তাকে ডাকতে হলো? এটাই তো প্রশ্ন। না না না, প্রশ্নটা হচ্ছে যে কুন্তী দেবী যেহেতু দেখলো যে পুরা নারী জাতিকে অপমান করা হচ্ছে ধৃতরাষ্ট্রের রাজসভায়, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হবে হচ্ছে এই ধরনের, তো কুন্তী দেবী কেন আগের থেকে ওনাকে রক্ষা করলেন না? নারী জাতিকে রক্ষা করার জন্য উনি আগে কেন ভগবানকে ডাকলেন না? কারণ উনি জানতেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, তাহলে ভগবানকে সে একটু ডাকলেই তো নারী জাতি রক্ষা পেত, তাই না? আমার প্রশ্নটা এখানেই। হ্যাঁ, ধন্যবাদ প্রভুজি। এটা হচ্ছে যে মহাভারতে যে ঘটনাটা ঘটেছে প্রভুজি, হ্যাঁ, সেটা কি একটা ফ্যামিলিতে ঘটেছে। কেন ঘটেছে প্রশ্নটা অনেকেরই হয়, যে যে কৃষ্ণ থাকাকালীন কেন এই ঘটনাটা ঘটলো। হ্যাঁ, যে মহাভারতের মধ্যে দিয়ে যেসব জিনিস যে দ্রুতক্রিয়া, তারপর কি ভাইয়ে ভাইয়ে এরকম কি বলবো, ঝগড়াঝাটি, তারপর নারী জাতির এরকম অপমান। তো এটা কেন ঘটলো? মহাভারতে যেটা ঘটেছে সেটা একটা রূপক হিসাবে ঘটেছে প্রভুজি, রূপক হিসাবে ঘটেছে, যেটা নাকি শিক্ষা দেয় যে আসন্ন যে কলিযুগ, মহাভারতে যেটা হয়েছে একটা ফ্যামিলির মধ্যে,
কিন্তু আসন্ন যে কলিযুগ আসছে সেই রকম ঘটনা ঘরে ঘরে ঘটবে। হ্যাঁ, তো এই কারণে আপনার আপনার প্রশ্নের লিঙ্কেই আপনি আবার প্রশ্ন করতে পারেন যে পাণ্ডবেরা তো ছিল কৃষ্ণ ভক্ত, কেন তারা যে দ্রুত ক্রিয়া শুরু করলো, কেন ভগবান সেখানে হেল্প করলো না, রাইট? তো এগুলো হচ্ছে রূপক হিসাবে আমাদের কলিযুগে কি ঘটতে যাচ্ছে। হ্যাঁ, কি ঘটতে যাচ্ছে সেটা আগাম আগাম একটা আভাস দেওয়া হয়েছিল, এবং চৈতন্য মহাপ্রভু এসে সেই কলিযুগ থেকে আমাদের কিভাবে উদ্ধার করা হবে সেটা ব্যাখ্যা করেছেন, মানে আমাদের দেখিয়েছে। এখন আপনার যে প্রশ্নটা হলো যে কুন্তী, সরি, দ্রৌপদী প্রথম থেকে কেন কৃষ্ণকে ডাকলো না, রাইট? কোনো অমূল্য কিছু পেতে গেলে, কোনো অমূল্য কিছু পেতে গেলে, যে আপনি যদি ধরেন সূর্যের আলো, রাইট? সূর্যের আলো আমাদের জন্য কতটা জরুরি। হ্যাঁ, সূর্যের আলো এবং ঘরের যে আলো সেটা আমাদের জন্য কতটা জরুরি। যদি আপনি 24 ঘন্টায় সূর্য থাকে, রাইট, 24 ঘন্টা, তাহলে কি আপনি সেই তার মাহাত্ম্যটা বুঝতে পারবেন? আপনার মাহাত্ম্যটা বুঝতে গেলে আপনাকে অন্ধকারের যে এক্সপেরিয়েন্স সেটা ভিতর দিয়ে যেতে হবে। আলোর মহিমা তখনই বোঝা যাবে যখন আপনি অন্ধকারের মধ্যে দিয়ে যাবেন, রাইট? তো এখন কৃষ্ণ তো সবকিছুই করতে পারে, কোনো কিছুই করতো না তাহলে মহাভারতে, তিনি সবকিছুই রক্ষা রক্ষা করতেন। কিন্তু দ্রৌপদী, সেই পর্যন্ত দ্রৌপদীকে তার লীলায় নিয়ে গিয়েছিল ভগবান, যে অন্তিম মুহূর্তে গিয়ে তুমি বুঝতে পারবে যে কৃষ্ণ ছাড়া আর কেউ নেই। এজন্য যে কোনো ঘটনাগুলো ঘটেছিল তাকে নিয়ে আসলো, এবং তিনি প্রথমে কি বয়োজ্যেষ্ঠদের কাছে সাহায্য চাইলেন, রাইট? বয়োজ্যেষ্ঠদের কাছে সাহায্য চাইলেন, তার স্বামীর কাছে সাহায্য চাইলেন, স্বামীদের কাছে যারা নাকি ছিল এক একজন পরাক্রমশালী। হ্যাঁ, পরাক্রমশালী সবার কাছে সাহায্য করে, এটা হচ্ছে আমাদের শিক্ষা, যে আমরা, যেটা ভাগবতমেও বর্ণিত আছে, যে আমরা অজ্ঞতার কারণে মনে করি যে আমি আরেকজনকে হেল্প করবো, রাইট? সংসারের মধ্যে যখন থাকি, আমি আমার ছাড়া কি হবে সংসারে, এরকম ভুল ধারণা, যে একজন মনে করে যে আমার ঘরে ও যদি না থাকে আমাকে কে দেখে রাখবে, অথবা আমরা চিন্তা করি যে ও যদি না থাকে, আমি না থাকলে আর কারেকজনকে কিভাবে দেখবো, মানে কিভাবে তারা মেনটেন হবে। তো এটা হচ্ছে ভুল ধারণা, কারণ কারোর কোনো ক্ষমতা নাই কাউকে সাহায্য করার, কারণ সবার অবস্থান একই রকম আছে, সবাই কাল, কর্ম এবং গুণের অধীনে। এবং শ্রীমদ্ ভাগবতমে এটা বর্ণিত আছে, এক্সাম্পলটা, সবাই সাপের মুখ গহ্বরে পড়ে আছে, রাইট? এখন আপনি যদি চিন্তা করেন যে একজন সাপের কামড়ে, সাপ তাকে নিয়ে যাচ্ছে, সাপের শরীরে সে ঢুকে যাচ্ছে, রাইট? এখন সে ঢুকে যাওয়া অবস্থায় আরেকজনকে বলছে, এই আমার হাত ধরো, আমি তোমাকে রক্ষা করব। হ্যাঁ, তখন সে যদি সেই ব্যক্তির সাহায্য চাওয়ার জন্য হাত ধরে, তখন তার অবস্থা কি হবে? সেই ব্যক্তির সাথে সাথে সেও সাপের গহ্বরে ঢুকে যাবে। তাই কারোর কোনো ক্ষমতা নাই, এই জড়জগতে কারোর কোনো ক্ষমতা নাই একজন আরেকজনকে সাহায্য করে, যদি না কৃষ্ণ তাকে চুজ করে, যে তোমার মাধ্যম দিয়ে সে সাহায্য পাবে, তুমি তার কাছে সাহায্য পাবে, রাইট? তো এই যে লীলাটা করেছে দ্রৌপদী, সেটার মাধ্যম দিয়ে স্টেপ বাই স্টেপ সে বুঝিয়েছে যে তুমি ওর কাছে সাহায্য চাইছো, সেও তোমাকে পারবে না, ওর কাছে চাচ্ছ, সেও পারবে না, কেবলমাত্র একমাত্র যে পরম রক্ষক, সর্বরক্ষক, সেই তোমাকে রক্ষা করতে পারবে। এবং সেই কারণেই সে প্রথম থেকে যায়নি, আমাদের এটা জড়জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য দ্রৌপদী মাধ্যমে এই লীলাটা ঘটিয়েছিল, যে চরমে গিয়ে একমাত্র শ্রীকৃষ্ণই আছেন যিনি আমাদেরকে রক্ষা করবেন। ঠিক আছে প্রভুজি? ধন্যবাদ মাতাজি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কুলদেব প্রভু সিলিকন ভ্যালি থেকে আনমিউট করুন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম মাতাজি। প্রথমে ধন্যবাদ জানাতে চাই মাতাজি, আপনার আহ, মানে মধুর কণ্ঠের উপস্থাপনা, আপনার কথা শুনতে আসলে খুবই ভালো লাগে, এটা একটা খুবই বড় একটা কোয়ালিটি। আমি যে প্রশ্নটা আসলে করতে চাই মাতাজি, আপনার অ্যান্সারের নিরিখে আপনি একটা সর্বমিত্র সর্বতারক প্রভুর প্রশ্নের অ্যান্সারে বলছিলেন যে
আমরা কতটুকু ভক্তি করব এটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ পূর্ব নির্ধারিত। এটা যদি একটু বিস্তারিত বলেন মাতাজি, কারণ আমরা যতটুকু বুঝি যে ভক্তির ব্যাপারটা আসলে অনেকখানি আমাদের স্বাধীন মনোভাবের উপর ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি একটু বুঝিয়ে বলতেন যে কিভাবে এটা পূর্ব নির্ধারিত বা কি ধরনের কর্ম প্রভাবে আমরা আসলে ভক্তি করার সুযোগ পাই। ধন্যবাদ প্রভুজি। যেটা নাকি আমি বোঝাতে চেয়েছিলাম যে পূর্ব নির্ধারিত, সেটা ভগবান শ্রীকৃষ্ণের গীতাতে তার যে বর্ণিত কথা আছে, যখন অর্জুন জিজ্ঞেস করছিল যে কৃষ্ণ, ভক্তি প্র্যাকটিস করছে যারা যারা নাকি মধ্যপথে গিয়ে থেমে গেল, তাদের উপায়টা কি হবে, তাদের ভবিষ্যতে কি হবে, তারা কি ছিন্ন মেঘের মতো হারিয়ে যাবে? আপনি নিশ্চয়ই জানেন সেই শ্লোকটা, যেখানে অর্জুন এটা প্রশ্ন করেছিলেন, এবং তখন সেটার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তাদের জন্য ব্যবস্থা আছে, যে তাদেরকে কি হবে, যে বৈভবশালী ঘরে জন্ম হবে, অথবা বিজ্ঞমান জ্ঞানী ব্যক্তির ঘরে জন্ম হবে, এবং পরবর্তীতে যে লাস্ট যেটা তিনি বলেছেন যে ভক্তের ঘরে জন্ম হবে, যেটা নাকি সর্বোচ্চ। তো এইরকম ভাবে আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন এবং পরবর্তী জন্মে গিয়ে সেইখান থেকেই শুরু করবেন, সেইটা হচ্ছে নির্ধারিত, এবং সেটা ভগবান বলে দিয়েছেন। এখন যেটা বলবো যে কতটুক করেছেন, সেটা তো নির্ধারণ করা যায় না কতটুক ভক্তি করবেন, কিন্তু সে ভক্তি প্র্যাকটিসটা আবার শুরু করবে যেখানে শেষ হয়েছিল, আবার শুরু করবে, সেটা নির্ধারিত হয়ে যায়, কারণ ভগবান তখন হেল্প করে তার ভক্তি প্র্যাকটিসের ক্ষেত্রে। কিন্তু ভক্তির তো শেষ নেই, যেটা চৈতন্য মহাপ্রভু বলেছেন যে আনন্দাম বুদ্ধি বর্ধনম, এটা মানে চক্রাকারে চলে। চক্রাকারটা কেমন? যখন আপনি ভক্তি করবেন তখন আপনার ভগবানের প্রতি একটু আকর্ষণ বাড়বে, যতটা আপনি আকর্ষণ থেকে শুরু করেছেন তখন আপনার আকর্ষণটা বাড়বে, যখন আপনার আকর্ষণটা বাড়বে তখন আবার মনে হবে আরেকটু বেশি ভক্তি করি, হ্যাঁ, যখন আবার একটু বেশি ভক্তি করবেন তখন আসক্তিটা আবার বাড়বে। এটা হচ্ছে চক্র আকার। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলেছেন কি আনন্দাম বুদ্ধি বর্ধন, এটা বেড়েই যাবে, বেড়েই যাবে। যেটা আমাদের পরবর্তী ক্লাসে আমরা ব্যাখ্যা করব, যেখানে আমি পয়েন্টটা বলেছি যে জড় জগতের প্রতি অনাসক্তি, কৃষ্ণের প্রতি আসক্তি একসাথে ঘটে, হ্যাঁ, একসাথে ঘটে, এবং সেটা বেড়েই চলে। তো যেটা নাকি আমি বলার চেষ্টা করেছিলাম যে যা কিছু আমরা করছি নির্ধারিত, কিন্তু ভক্তির ক্ষেত্রে, কারণ ভগবান নিজেই বলেছেন তুমি যত কিছুই করো, তুমি যদি আমার প্রতি সমর্পিত হও, তুমি সেসব বন্ধন থেকে সব মুক্ত, রাইট? তো ভক্তির ক্ষেত্রে, ভক্তিটা আমি যেখানে শেষ করেছিলাম, ভুল করে পুরোটা করতে পারিনি, সেখানে শেষ করেছিলাম, সেইখান থেকেই আমি শুরু করব, সেটা ভগবান নির্ধারণ করে দেবেন, এবং আমি আমার এনডেভারের মাধ্যমে সেই ভক্তিকে আরো বাড়িয়ে দেব, যদিও সেখানেও ভগবানের কৃপা দরকার। ভগবানের কৃপা ব্যতীত কোনো কিছু সম্ভব নয়। ঠিক আছে থ্যাংক ইউ প্রভুজি? মাতাজি, থ্যাংক ইউ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। দুটা প্রশ্ন শ্রাবন্তী মাতাজি ঢাকা থেকে, তারপরে শ্রীদেব গৌর প্রভু লাস্ট প্রশ্ন। হরে কৃষ্ণ, সচন্দ্র প্রণাম আপনার চরণে মাতাজি। প্রণাম। আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল যে হচ্ছে আপনি আপনি বলেছেন যে প্রেমাঞ্জন রঞ্জিত নয়নে একমাত্র ভগবানকে পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু এই যে নরোত্তম দাস ঠাকুরের ইয়াতে গীত চারে আমরা পড়েছি যে কি গোলকের প্রেমদন হরিনাম সংকীর্তন রতি না জন্মিল কেন তাই। এখন সেখানে আমাদের আসলে রতি কেন জন্মে, রতি কি এবং রতি জন্মিল না কেন, এবং প্রেমই বা কি, একটু যদি ব্যাখ্যা করতেন মাতাজি। হ্যাঁ, নরোত্তম ধন্যবাদ। দাস, হ্যাঁ, আমার ক্লাসে হয়তো আপনি শুনেছেন, আমি ব্যাখ্যা করেছিলাম যে শুদ্ধ ভক্ত কখনো স্যাটিসফাইড থাকে না যে আমার ভক্তিযোগ প্র্যাকটিসটা ভালো মতো হচ্ছে, সে কখনো স্যাটিসফাইড থাকে না তার ভক্তি, এবং সে কখনো বলে না যে আমি ভক্ত, কারণ সে জানে তার আরো অনেক কিছু করার আছে। তো আপনি যখন ভজনগুলো দেখবেন, ভজনগুলোর মাধ্যমে তিনি যারা মানে ব্যাখ্যা করেছেন, ভক্তিবিনোদ ঠাকুরের মতো ভক্ত যখন বলে যে অসুর সকলে পাইল চরণ মানে ভক্তি বিনোদ রহিল বসি, হ্যাঁ, যে অসুর সকলকে তুমি উদ্ধার করে দিচ্ছ, তুমি আমাকে চোখে দেখছো না। তো ভক্তি বিনোদ ঠাকুরের মতো ভক্ত যদি এভাবে বলে থাকে, তাই সে অসুরদেরকে হায়ার করে দিয়েছে, রাইট, হায়ার করে দিয়েছে, আপনি নিজেকে তিনি লোয়ার করে দিয়েছেন। তো সেখান থেকে আমাদের বোঝা উচিত যে শুদ্ধ ভক্তরা সকল সময় নিজেকে পতিতই ভাবে। তো
তো নরোত্তম দাস ঠাকুর যেটা বলেছেন যে কি বললেন আপনি, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে হয়, রাইট? তো রতিটা উনি করছেন প্র্যাকটিস, কিন্তু স্যাটিসফাইড না। হ্যাঁ, আপনি প্রত্যেকদিন 16 মালা চ্যান্ট করেন এবং ভগবানের জন্য 4টা নিয়ম রেগুলেশন ফলো করেন। তারপর আপনি যখন অন্য একটা, আপনার মানে ভক্তের মনোভাবটা এরকমই হওয়া উচিত, যখন অন্য একটা ভক্তকে দেখেন তখন মনে হয় যে ওই ভক্তের মতো আমি কিছুই করতে পারছি না, মনে হয় কি না? এটা বিশেষ করে হয় যখন আপনি মায়াপুর বৃন্দাবনে বেড়াতে যাবেন। হ্যাঁ, আপনি এইখানে, আমার হয় এটা, এর জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। কানাডাতে থেকে আমি যখন মনে করি যে হ্যাঁ আমি করছি আমার যথাসাধ্য, কিন্তু আমি যখন মায়াপুরে যাই তখন মনে হয় যে কিছুই করছি না, রাইট? তো এটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুরের মধ্যে শুদ্ধ ভক্তদের লক্ষণ। শুদ্ধ ভক্ত, তারা যদি নিজে থেকে বলে আমি পতিত, তার মানে তারা পতিত নয়, রাইট? তারা নিজেদেরকে, এটা হচ্ছে বিনম্রতা, যেটা কুন্তী মহারানী ক্লাসে আমরা দেখলাম। উনি বলেছেন যে উনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হওয়া সত্ত্বেও উনি বলেছেন যে আমার মতো নারী তোমাকে কি করে বুঝবে। কিন্তু উনি যেই যেই কথাগুলো বলেছেন, তিনি হচ্ছেন কৃষ্ণ তত্ত্ববেত্তা, রাইট? এবং ভগবান বলেছেন যে নাকি আমাকে জানতে পারে, সকল বিদ্যা সকল জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে আমাকে জানা। কুন্তী মহারানী তাই, কুন্তী মহারানী কৃষ্ণকেই জেনেছেন। তাকে কি আপনি অজ্ঞ বলবেন? উনি যখন বলবেন যে আমি তোমাকে কি করে বুঝবো, সেটা কি আমরা অ্যাগ্রি করতে পারি? তাই না মাতাজি? তো শুদ্ধ ভক্তরা যা বলে তার মানে এই না আমরা সেটা মানে মনে করবো যে হ্যাঁ উনি এটা বলেছেন পতিত, তার মানে সে পতিত। হ্যাঁ, তো গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন রতিনা জন্মিল কেনে হয়, এখান থেকে আমাদের কি শিক্ষা? চ্যান্টিং, মোর চ্যান্টিং, রাইট? ইটস নট দ্যাট শিল প্রভুপাদ বলেছেন 16 মালাই জপ করো, এর বাইরে আমি আর করবো না, রাইট? কিপ চ্যান্টিং, মানে ভগবানকে স্মরণ করতে থাকো। এবং সেটা যখন নাকি আপনি করতে থাকবেন তখন আপনার চোখ প্রেমাঞ্জনাচ্ছুরিত হবে, ভক্তি প্রেম, ভগবানের কৃষ্ণ প্রেমের কাজলে আপনার চোখ রাঙে যাবে। তখন আপনি ভগবানকে ফিল করতে পারবেন যে ভগবান আমার সামনেই বসে আছেন। আপনাকে ভগবানকে খুঁজতে বাইরে যেতে হবে না, খুঁজতে যেতে হবে না, আপনি ভগবানকে নিজের কাছেই পাবেন। ঠিক আছে মাতাজি? শ্রীদেব গৌর প্রভু বাংলাদেশ থেকে আনমিট করে নেন প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। ধন্যবাদ সবার শ্রীচরণে মাতাজির সুন্দর উপস্থাপনা এবং সবকিছু সুন্দর করে বুঝে দেওয়ার জন্য। আমি অজ্ঞ, তবুও বুঝতে পারছি আপনার কৃপায়। আমার আরেকটি অজ্ঞতার প্রশ্ন হচ্ছে যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বিশেষ করে ভারতবর্ষ বা বাংলাদেশ, আমরা বিশেষ করে যারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী আছি, তাদের ভিতরে এত নির্যাতন এবং এত লাঞ্ছনা চলছে, যার কারণে আমাদের ভক্তিপথে আমরা মনে করছি যে আমাদের এই বর্তমান অবস্থা খুবই প্রতিকূল। এখানে শাস্ত্রীয় কি যুক্তি রয়েছে আমাদের এত যন্ত্রণা ভোগ করার জন্য, এবং এখান থেকে কিভাবে আমরা ভক্তিপথে সচল থাকবো, একটু যদি কৃপা করে বুঝাতে দিতেন। যখন কংসের বধ করার জন্য কৃষ্ণের আগমন ঘটেছিল, কৃষ্ণের আবির্ভাব হয়েছিল, রাইট? তখনকার অবস্থার কথা আপনি জানেন নিশ্চয়ই। তখনকার তার চারিপার্শ্বে সবাই কেমন নির্যাতিত হচ্ছিল, প্রচন্ড নির্যাতিত, রাইট? আমরা অনেক সময় সিরিয়ালে দেখি এরকম যে তাদেরকে কিভাবে অত্যাচার করছে, বাড়ির থেকে নিয়ে যাচ্ছে, এরকম করছে, বন্দি করে রেখেছে, রাইট? তো সেই রকম সিচুয়েশন হবেই, রাইট? সবকিছুই কৃষ্ণের নিয়ন্ত্রণে হচ্ছে। তার মানে এই না যে কৃষ্ণ ইচ্ছা করে তা অন্য কাউকে কি করছে, দুঃখ কষ্টে ফেলছে, রাইট? যখন নাকি মহাভারতের ঘটনাগুলো ঘটেছিল এবং কৃষ্ণ চলে গেল, কৃষ্ণ তার লীলা শেষ করে চলে গেল, এই রকম একটা যুগ আসবে সেটা নির্ধারিতই ছিল, কলিযুগে। কারণ আপনি জানেন 4টা যুগ, 4টা সত্য, ত্রেতা, তারপর কি দ্বাপর, তারপর কি কলিযুগ, আবার ধ্বংসের পরে কি শুরু হবে, সত্যযুগ, রাইট? তো কলিযুগে এগুলো হবেই,
কলিযুগে এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে, এটা হবেই। কিন্তু তার মধ্যে থেকে আমাদের কি করতে হবে যে কি বলে সেটা, অহৈতুকী অপ্রতিহত সেবা ভগবানের প্রতি। হ্যাঁ, এমন না যে ভগবানের ভক্তি আপনাকে বলে কয়ে লোক জমাট করে আপনাকে দেখাতে হবে। সিচুয়েশন ডিমান্ডস একটা কথা আছে, রাইট? সিচুয়েশন ডিমান্ডস, কিন্তু তার মানে এই না যে সিচুয়েশন ডিমান্ড আমি আমার ভক্তি করা ছেড়ে দিয়েছি, রাইট? আপনার সাথে ভক্তি ভগবানের কানেকশন আপনার হৃদয়ে, রাইট? সমস্ত প্রতিকূলতার মধ্যে কে কি করতে পারছে না সেটার চিন্তা আপনি অবশ্যই করবেন। আমি কি করতে পারছি, এই চিন্তাটা আগে হওয়া দরকার যে আমি কতটা করতে পারছি সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকে। কোভিড সিচুয়েশনে যখন আপনি দেখেছেন যে বলা হতো কি 6 ফিট না কয় ফিট দূরে থাকতে হতো, কারোর সাথে কারোর সংস্পর্শে আসা যাবে না, রাইট? কিন্তু আপনি যদি দেখেন ডাক্তার নার্স তারা কি রোগীদের সেবা করা থেকে ছেড়ে দিয়েছিল? তারা কি তাদেরকে বলেছিল যে না এটা কন্টাজিয়াস, আমি তোমাকে সেবা মানে চিকিৎসা দিব না? তারা কি এটা করেছিল? করেনি। তাদেরকে চিকিৎসা দিয়েছেন, কিন্তু চিকিৎসা দেওয়ার আগে তারা প্রথম স্টেপটা কি করেছেন? চিকিৎসা দেওয়ার আগে প্রথম স্টেপটা কি করেছেন? নিজেকে আগে প্রতিরক্ষা করেছেন, ইমিউনাইজ করেছেন, ভ্যাকসিন দিয়ে নিজেকে প্রতিরক্ষা করেছেন, তারপর তিনি আরেকজনকে হেল্প করতে গিয়েছেন। তা আমার বলার উদ্দেশ্যটা হলো যে কার জীবনে কি হচ্ছে, কার জীবনে কি হচ্ছে, এসে ভক্তি প্র্যাকটিস করতে পারছে না, হ্যাঁ, আপনি নিজে করুন। আপনি নিজে করে ভগবানকে সন্তুষ্ট করুন, এবং আপনি যখন প্রে করবেন ভগবানকে কাছে প্রে করুন যে তারা এত কষ্ট পাচ্ছে, তাদেরকে তুমি রক্ষা করো। আমার তো ক্ষমতা নাই কাউকে হেল্প করার, না প্রভু, নিজের কোনো ক্ষমতা নাই, কিন্তু আমি কি করতে পারি? ভক্তি প্র্যাকটিসের মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, রাইট? তো সেইটাই এখন যে সিচুয়েশনটা চলছে, সেই সিচুয়েশনে আমাদের কি করতে হবে? ভক্তি প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, এমন কথা বলা হয় নাই কোনো শাস্ত্রে যে এইরকম ঘটনা করলে ভক্তি প্র্যাকটিস বন্ধ করে রেখো, রাইট? সেরকম কি বলা হয়েছে? না, সেরকম বলা হয়নি। নাহলে কথাটা আসতো না যে অহৈতুকী অপ্রতিহত। অপ্রতিহত মানে তো বোঝেন যে যে কোনো সিচুয়েশনেই বন্ধ করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ, এখন সিচুয়েশনের ডিমান্ডের উপর আপনাকে প্রক্রিয়াটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যেমন কোর যেটা জিনিস, যেটা কোর আমাদের টার্গেট, সেটাকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, একটা নারকেলের খোসা আপনি ফেলে দেন, রাইট? কিন্তু নারকেলের মানে এইটা যেটা নাকি ভিতরে থাকে সেটাকে তো আপনি সুরক্ষা রাখেন, রাইট? তো কোর জিনিসটাকে আপনাকে ঠিক রাখতে হবে। আশেপাশের যে সারাউন্ডিং জিনিস সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আপনি চেঞ্জ করতে পারেন। তো আমাদের এরকম সিচুয়েশনে আমাদের কর্তব্য হচ্ছে, যেটা আমাদের হাতে নেই সেটা ভগবানের কাছে প্রার্থনা করা, তুমি সিচুয়েশন টেক কেয়ার করো, তাই? ঠিক আছে প্রভু? ধন্যবাদ। তো আমরা শেষ পর্যায়ে আজকের অনুষ্ঠানের জন্য, তো এখন হচ্ছে ধন্যবাদ দেওয়ার পালা। আমি গ্রুপের সবাইকে আনমিউট করে অপশন দেব, মাতাজিকে ধন্যবাদ দেবেন এই সুন্দর ক্লাসের জন্য। আমারও প্রশ্ন ছিল, আমার প্রশ্নটা আগামী ক্লাসের জন্য রেখে দিলাম। আর হলো আমাদের মে মাসের প্রথম ক্লাসটা আমরা পাবো আমাদের সিনিয়র অনিল চৈতন্য প্রভুর থেকে। তো কেন আমরা মাতাজিকে ধন্যবাদ দেব? এই যে পিপিটিটা তিনি তৈরি করেছেন, এর পিছনে অনেক শ্রম দিতে হয়, অনেক স্টাডি করতে হয়। আবার আজকে হয়তো ওনার কোনো বিশেষ কাজ থাকতে পারে, উনি সেই শিডিউলটা আমাদের জন্য রেখেছেন। তো মাতার জন্য ধন্যবাদ দেব এবং তার জন্য প্রার্থনাও করবো আমরা, জানি এভাবে তিনি আরও অনেক ক্লাস দিতে পারেন। সবাই আনমিউট করে মাতাজির জন্য আমরা প্রার্থনা করি।
হরে কৃষ্ণ, 3 বার বলবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরে, হরে 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 রাম রাম হরে রাম হরে কৃষ্ণ হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে, কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে হরে, হরে, হরে হরে রাম কৃষ্ণ হরে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ রাম হরে হরে, হরে হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে। তো মনে হচ্ছে সিলিকন ভ্যালি থেকে আমরা রাধা মদন মোহনের দর্শন পাবো। Yes, প্রভু yes, Prabhuji. কুলদীপ প্রভু, yes, I'll put you on a Yeah. spotlight. Hare Krishna. Yeah, thank you. So this is Srila Prabhupada's Shringar today. You can see, right? I'll actually let me flip my screen. Okay, so this is Srila Prabhupada. কি জয়। Yeah. এই পারে শ্রী রাধা মনমোহন শ্রীমান মহাপ্রভু শ্রী লক্ষ্মী নরসিংহ ভগবান আজকের শৃঙ্গার। আজকে আমাদের এইবারের যে গৌর পূর্ণিমার যে ভগবানের যে ড্রেস ছিল, সেই ড্রেসটা আজকে আমরা করেছি শৃঙ্গারে। খুব সুন্দর। লক্ষ্মী নরসিংহ ভগবান, লক্ষ্মী নরসিংহ ভগবান কি এখানে পঞ্চদত্ত একটা ছবি আছে। জয় পঞ্চদত্ত। Yeah, এই হলো আমাদের পুরো অল্টার সিংহাসন। খুব হরে কৃষ্ণ। সুন্দর। হরে থ্যাংক ইউ কুলদীপ প্রভু। থ্যাংক ইউ বাবু। হরে কৃষ্ণ। কমল মুখ বাবু যদি পারমিশন দেন আমাদের যেটিটা একটু দেখাবো। আচ্ছা আচ্ছা, আপনার আপনি আপনার একটু ঠাকুর দেখান। হাইলাইট দেন। আচ্ছা, আমার ঠাকুর আগামী সপ্তাহে দেখাবো। আচ্ছা।